কৃষ্ণ আপনাদের কাছে কিচ্ছু চায় না, শুধু চায় একটু প্রেম আর ভক্তি। মায়েরা, ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কিবা হয়। আচ্ছা, আপনারা যারা রাধাকৃষ্ণের মন্দিরে প্রণাম করতে গিয়েছিলেন, তারা যদি মনে করেন রাধাকৃষ্ণটা মাটির মূর্তি, ওর ভেতরে বাঁশ আছে, খড় আছে, তাহলে আপনার ভক্তি হলো না। ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কিবা হয়। মায়েরা, 100 ভাইয়ের দাদা দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ করে, এই যে কৃষ্ণ, আগামীকাল দুপুরবেলায় আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ রইল। তোমাকে এমন খাবার খাওয়াবো, তুমি জন্মে কোনোদিন এমন খাবার খাওনি। ভগবান মনে মনে ভাবলেন, দুর্যোধন, তুমি যে মনে মনে বললে না এমন খাবার খাওয়াবো জন্মে তুমি খাওনি, আমি তোমার বাড়ি যাব, তোমার নিমন্ত্রণ রক্ষা করব, তোমার বাড়িতে খাবো না, ঢেকুর তুলে চলে আসবো, পেটে খিদে থাকবে, তবু কিন্তু তোমার বাড়িতে খাবো না। সবাই তাকাবেন, যে যেখানে বসে আছেন, তবু তোমার বাড়িতে খাবো না। দুর্যোধনের বাড়িতে কৃষ্ণ গেল, কৃষ্ণকে দেখেই বলল, কি ব্যাপার? দুর্যোধন বলে, আরে এসো 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 এসো, আরে শত ব্যঞ্জন তৈরি করেছি। আর কৃষ্ণকে যেই না দুর্যোধন বলেছে শত ব্যঞ্জন তৈরি করেছি, অমনি কৃষ্ণ জোরে একটা ঢেকুর তুলে বলল, আর বলো না, ভেবেছিলাম তোমার বাড়িতে সেবা করব, কিন্তু করতে পারলাম না। বলে কেন? এই রাস্তাতে আস্তে আস্তে অনেক ভক্তরা আমাকে এমন জোর করে খাওয়ালো যে আমার গলা পর্যন্ত হয়ে গেছে, আমার আর একটা দানাও মুখে ঢুকবে না। এর মানে কি? ভগবানের পেটে খিদে রইল, কিন্তু অহংকারের সেবা গ্রহণ করবে না। এত খিদে পেয়েছে ভগবানের, ছুটে গেল কার কাছে জানেন? বিদুরের বাড়িতে। কে আছো মা? বিদুরের স্ত্রী। এত অভাব, একটা মাত্র কাপড়, অর্ধেকটা পরেছে স্নান করে, অর্ধেকটা রৌদ্রে শুকাচ্ছে। অভাব যাদের থাকে ভগবান তো তাদের বাড়িতেই যায়। অভাব বলতে আমি বলি নাই, অভাব বলতে বলি নাই যে আপনার টাকা নাই, ধন নাই, তা নয়। ভেতরে যাদের ভগবানের অভাব থাকে, চোখের জল দিয়ে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, যে মন্দিরে একবার গোবিন্দ তোমার হলো আমি বলে কাঁদতে পারে, ভগবান তার হয়ে যায়। ভগবান বললেন, তুমি যত কাঁদবে আমি তোমার তত আগে যাব, তুমি যত কাঁদবে তোমার চোখের জল আমার চাই। সুদামা কৃষ্ণের প্রিয় বন্ধু কৃষ্ণের কাছে গিয়েছিল, পায়ে কাঁটা ফুটে গিয়েছিল, কৃষ্ণ কৃষ্ণ বলে যাচ্ছে, চোখের জলে দ্বারকার রাজপথ ভিজে যাচ্ছে। কৃষ্ণ দ্বারকার রাজ সিংহাসন থেকে বসে বসে বলছে, সুদামা কাঁদ রে কাঁদ, তুই কাঁদ, তুই যত কাঁদবি কাঁদতে কাঁদতে দ্বারকার পথ ভিজিয়ে দিবি, হরি বল হরি বল, তুই তত আমার চরণ লাভ করবি। যে জগতে যা কিছু আমার সকলে তোমার, আমার কেবল তুমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি, বলে কেউ যদি একবার ভজন। এ জগতে সংসারে কাউকে ভালোবাসবেন, উনি আপনাকে ধোঁকা দিতে পারে, কিন্তু ভগবান কি? কেউ যদি ফোনটা রাখুন, ভগবানকে কেউ যদি চোখের জলে ডাকিতে পারে, হে গোবিন্দ তোমার, হে
তোমার হলো হরি বল কেউ যদি কেউ যদি হরি বল হরি বল ডাকার মতো ডাকিতে ডাকিতে পারে। এই সময় ছবি নয় বাবা, এই যে বাবু এই যে কীর্তনের প্রেমের জায়গায় ছবি ছবি নয়, এই ছবি। এই যে দিদি সময় বুঝো না কীর্তনটাকে জায়গাতে আনতে হয়েছে, আপনারা ছবি তোলার জন্য নয়। ভক্তি রাখুন, দূর থেকে ভক্তি রাখুন, কিন্তু এটা নয়। হরে কৃষ্ণ, এটা আপনারা করবেন না, কীর্তন চলাকালীন কেউ করবেন না। সময় বুঝো না সময় কীর্তনের একটা ভাব আছে, আপনি অংশীদার হন, কীর্তনের ভাবের অংশীদার হন। কত মায়েদের চোখের জল, কত মায়েদের প্রেম জাগছে, ভক্তি জাগছে, এই সময় ডিস্টার্ব দেবেন না। ছবিটা রাখার কথা নয়, ছবি কৃষ্ণের রাখতে হবে হৃদয় মাঝে। এই জগতের মানুষের ছবি রাখবেন, এই ছবি কোনোদিন শেষ হয়ে যাবে, কিন্তু কৃষ্ণের ছবি কেউ যদি রাখে ও জীবনে কোনোদিন শেষ হবে না। এই দিয়ে তাকান। হরি বল আজকে- হরি বল হরি বল আজকে হরে কৃষ্ণ, কে যদি কেউ যদি হরি বল হরি বল হরি বল গোবিন্দ তোমার ভোলা হলো আমি বলে শুধু চোখে ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে বড় হয়ে, তুমি আমার জন্য করেছো কি মা? সেই দিন মনে মনে বলবে, যার জন্য করি চুরি সে কি বলে চোর। সে কি বলেছ তখন চোখে জল আসবে, সেই চোখের জল চোখের কোণ দিয়ে পড়বে। হরি বল হরি বল সে জল যখন স্পর্শ করবে, সে জল গরম হবে, সে জল গরম হবে সেই জল সেই জল সেই জল। কীর্তন কেমন জিনিস দেখুন, যদি প্রেম দেওয়া যায় ভক্ত স্থির হয়ে যায়। অগণিত ভক্ত, ভক্ত বাবারা, ভক্ত মায়েরা বসে আছেন, যদি মন লাগিয়ে কীর্তন শোনেন কিছু নিয়ে যেতে পারবেন। দুপুর বেলায় খাওয়া দাওয়া করে দুপুরের ঘুম ত্যাগ করে যে গোবিন্দের কাছে নিজের দেহটাকে সঁপে দিতে পেরেছেন, আজকের দিনটা যে গোবিন্দের কাছে আপনার তোলা রয়ে গেল গো। ব্যাংকে 10,000 টাকা জমা দিলে 10 বছর পরে তার ডবল হয়, কিন্তু এই দেহটাকে হরিনামের ব্যাংকে আজকে জমা দিলেন, একদিন আপনি সুদ সমেত ডবল করে পেয়ে যাবেন। সংসারের জন্য কেউ যদি কাঁদে, তবে তার চোখের জল চোখের কোণ দিয়ে পড়ে। সে জল স্পর্শ করলে গরম লাগে, সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগে। কিন্তু কেউ যদি সারাদিন পর সংসারের সমস্ত কাজ কর্ম করার পর গোবিন্দের মন্দিরে গিয়ে দরজা বন্ধ করে, হে গোবিন্দ তোমার হলাম বলি, তোমার হলাম আমি বলে কেউ যদি কেউ
কাঁদতে পারে ভগবান তার হয়ে। তার হয়ে কাঁদো কাঁদো, সংসারে যদি ভেতরে কোনো দুঃখ থাকে, যন্ত্রণা থাকে, কারো কাছে বলবেন না। যতজন মায়েরা কীর্তন শুনতে এসছেন, বাবারা কীর্তন শুনতে এসছেন, ভেতরে প্রত্যেকটা মানুষের দুঃখ আছে, যন্ত্রণা আছে, কারো কাছে বলবেন না। যদি বলার দরকার হয় দু জায়গায় বলবেন, একটি গুরুচরণে, একটি গোবিন্দের চরণে। গুরু হলো বাবার মতো, তার কাছে দুঃখের কথা খুলে বলো প্রাণ ভরে, সে যে তোমার সমস্ত দুঃখ দূর করে দেবে। গুরু হলো বাবার মতো, আপনার দুঃখের কথা পাড়ার মেয়েদেরকে বলবেন, ও তো আরো দুঃখ 5 জনকে ছড়িয়ে দেবে গো। কিন্তু সেই দুঃখ যদি গুরুদেবের চরণে ধরি, কেঁদে 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 যদি কেউ মনের কথা বলিতে পারে, তবে সব সমস্যার সমাধান হয়। গুরু যদি না রয়, মন্দিরের দরজা বন্ধ করে ভগবানের কাছে কাঁদো, আর ভগবানের কাছে দুঃখের কথা বলো। দুঃখের কথা বলো ভগবান 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 সব সইতে পারে, ভক্তের চোখের জল কোনদিন সইতে পারে। চোখের জল সইতে পারে না, সবে সইতে পারে, কিন্তু চোখের জল সইতে পারে। মায়েরা, শুধু বিদুরের স্ত্রী কি করেছে দেখুন, এইদিকে তাকাবেন, এইদিকে তাকাবেন। আপনাদের তো বাড়িতে কাপড় আছে, টাকা পয়সা আছে, বাড়ি আছে, সব আছে, কিন্তু বিদুরের স্ত্রী একটা খড়ের চালের মধ্যে বাস করে, ছোট্ট কুটিরের মধ্যে। আর সেখানে বিদুরের স্ত্রী একটা মাত্র কাপড় নিজের লজ্জা নিবারণ করেছে, আর অর্ধেকটা রোদ্রে শুকিয়ে নিচ্ছে, অর্ধেকটা রোদ্রে শুকিয়ে গেলে আবার লজ্জা নিবারণ করে আবার অর্ধেকটা শুকিয়ে নিচ্ছে। সেই দরজায় গিয়ে ভগবান কৃষ্ণ একবার চিৎকার করে বলল, মা যে কোনো দিন মা হতে পারে নাই, যে কোনো দিনে বাচ্চা জন্ম দিতে পারে নাই, তাকে যদি কেউ একবার মা বলে ডাকে, মা বলে ডাকে, তার অন্তর কেঁদে ওঠে, কে আমায় মা ডাকে শোনালি, কি আমায় মা ডাকি শোনালি। বিদুরের স্ত্রী তাড়াতাড়ি বলল, হে আমি কাকে দেখছি গো, মাথায় চূড়া, হাতে মাসি, পায়ে নুপুর, কে তুমি? কাপড়ের দিকে নজর নাই যে কাপড় আমার পড়ে যাচ্ছে শরীর থেকে, ছুটে যাচ্ছে গোবিন্দের কাছে। ভগবান বলছে, মা তুমি আমার কাছে এসো না। বলে, কেন? আমি তোমার কাছে সেবা নিতে এসেছি। সঙ্গে সঙ্গে বিদুরের স্ত্রী কাপড়টা গুছিয়ে সম্বিত ফিরে পেয়ে বাড়ির ভেতরে গিয়ে খোঁজাখুঁজি করছে, আমার স্বামী ভিক্ষায় গেছে, এখনো ভিক্ষা থেকে ফিরে নাই, আমি কি দিয়ে সেবা দেব, আমি কি দিয়ে সেবা দেব, বারবার বারবার খোঁজাখুঁজি করছে। বাড়ির কোণে দেখতে পেল কয়েকটা কলা পড়ে আছে, পাকা কলা, কিন্তু কলার খোসা পড়ে আছে। মায়েরা, খোসাগুলো পচে গেছে, কলার খোসাগুলো ছাড়িয়ে ভালোটুকু দিচ্ছে আর মন্দটুকু ফেলে দিচ্ছে। কখনো কখনো ভগবানের দিকে এমনভাবে তাকিয়ে আছে, কলা বাদ দিয়ে কলার খোসাটা ভগবানকে দিচ্ছে, তবু ভগবান খাচ্ছে। বিদুর এসে বলছি, কি ব্যাপার, কি ব্যাপার, কলা দিচ্ছ তুমি, কি দিচ্ছ দেখো, আমার গোবিন্দকে কি দিচ্ছ? কৃষ্ণ ইশারা করে বলছে, ঋণ শোধ করবো।
রাধারানী বলছে, বধূ হে, যে অঙ্গে চন্দন লেপন করতে গিয়ে আমার মনে বড় ভয় হয়, মনে বড় হই হয়, যদি তোমার শরীরে নখের আঁচড়ে লেগে যায়, লেগে যায়, না জানি তোমার সোনার অঙ্গে কত লাগবে। কত না লাগবে। ওহে বধূ, আমি তোমায় একা যেতে দেব না। ভগবান কৃষ্ণ বলছে, আমি তোমাকে আমাকে একা যেতে দেবে না? বলছে না, কলির জীবের কঠিন মাটিতে তোমার যখন শরীরটা গড়াগড়ি যাবে, না জানে কঠিন অঙ্গে তোমার কতখানি লাগবে, কোমল অঙ্গে কঠিন মাটি কোমল অঙ্গ কতখানি লাগবে। আমি কি করব জানো? আমি কি করব জানো রাধে? আমি তোমাকে সঙ্গে নিয়েই যাব। আমি ঠিক করেছি। বলে কেন? আমি তো কালো কৃষ্ণ, গৌর হতে গেলে তোমার রংটা ধার নিতে হবে। আমি তো কালো, তাহলে গৌর হতে গেলে তোমার রংটা নিতে হবে। আর একটা কথা কি জানো? ভালো করে শোনো। বলে কি? আমার মধ্যে কোনো প্রেম নাই, ভালোবাসা নাই, এই প্রেম তোমার কাছ থেকে নিতে হবে। আচ্ছা মায়েরা, কারা কারা দীক্ষা নিয়েছেন হাত তুলবেন তো। বাবারা, কারা কারা দীক্ষা নিয়েছেন হাত তুলবেন। বাহ, এতজন নিয়েছেন, এই জন্য দুপুরবেলায় কীর্তন শুনতে পাচ্ছেন। যারা দীক্ষা নিয়েছেন তাদেরকে বলবো আস্তে। মায়েরা, দীক্ষা মানে কি? আপনি দীক্ষা মানে কি বুঝলেন? দীক্ষা তো নিয়েছেন, দীক্ষা মানে কি? হ্যাঁ হ্যাঁ, দীক্ষা মানে অনেকগুলো ব্যাপার আছে। দীক্ষা কথা তিনটে অর্থ। দীক্ষা মানে দিয়ে খা। মায়েরা, ভগবানকে দিয়ে যে খায় তার দীক্ষা নেওয়ার সার্থক হয়। সকালবেলা ঘুম থেকে উঠলেন, বড় কাপে এক কাপ চা খেয়ে নিলেন, 6টা বিস্কুট খেয়ে নিলেন, ডুব দেবার পর ভগবানকে 4টা নকুল দানা দিলেন, হলো না? আপনি কিছু খাবার আগে ভগবানকে দিয়ে যে খায় তার দীক্ষা নেওয়া সার্থক হয়। এই যে তাকাবেন, স্নান করবেন, সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানের চরণে কিছু নিবেদন করবেন, তারপর নিজের কাজ শুরু করবেন। এখানে যারা বয়স্ক বাবারা, জ্ঞানীজন যারা পেছনে আগে বসে আছেন, পুরুষ মানুষ, তাদেরকে বলবো, আপনারা অ্যাপেলো চেন্নাই চিকিৎসা করাতে যাবেন। আমার কথাটা মিলিয়ে দেখবেন আমি যেটা বলছি। যদি কোনোদিন যান, ভেলোর যান, ব্যাঙ্গালোর যান, অ্যাপেলো যান, আমেরিকা থেকে পাস করা বড় বড় ডাক্তারগুলো, ইংল্যান্ড থেকে পাস করা বড় বড় ডাক্তারগুলো নিজের টেবিলে নিজের ধর্মের ভগবানকে রেখে দিয়েছে। একবারে দেখে নেবেন মিলিয়ে। এইদিকে 3 ঘন্টার কীর্তন শুনতে এসে আমাদের পায়ে ব্যথা হয়, হাঁটু ব্যথা হয়, কোমর ব্যথা হয়, 6 বার হাই তুলতে হয়, 3 বার কানে, হ্যাঁ অনেক কিছু করতে হয়। তো শুনে নিন মায়েরা, একটু মাথায় রাখবেন যে যেখানে বসে আছেন, এত বড় বড় ডাক্তারগুলো সকালবেলায় স্নান করে গোবিন্দকে দিয়ে তারপর পেয়ে তারপর চিকিৎসায় আসে। তাদের টেবিলের উপরে ভগবানের ছবি থাকে। আশ্চর্যের ব্যাপার, আমরা শুধু খেলাম, কর্ম করলাম, জানতেই পারলাম না ভগবান কি। আবার দেখবেন অন্য জাতের মানুষকে বলবেন, অন্য জাতের মানুষকে তারা বলে, যেমন মুসলিম সমাজে দেখবেন শুক্রবার জামাত হয়। দেখবেন কোনো মুসলিম ভাইকে জিজ্ঞেস করবেন, শুক্রবার জামাত হয়, তো মুসলিম মৌলবী সাহেবরা ছেলেদের কাছে গিয়ে বলে, আবার কেন ভাই, কেয়ামতের দিন এগিয়ে আসছে, চলো এবার মসজিদে চলো, নামাজ পড়তে যাবে। ওরা কিন্তু না বলে না। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, আমি কাল থেকে যাব। কিন্তু আমাদের হিন্দুদের কাউকে যদি আপনি বলেন, দাদা কীর্তন শুনতে যাবেন না, উনি কি বলেন, আপনি নিজের চরকায় তেল দিন, আমাকে জিজ্ঞেস করতে আসেন না। দেখে নেবেন, মিলিয়ে দেখে নেবেন না কথাগুলো। আপনি নিজের চরকায় তেল দিন, আমাকে কি জিজ্ঞেস করছেন? আপনি শুনুন গা, যান, আমাকে বলতে হবে না। আবার অনেকে দেখবেন হিম্মত করে বলে, আমাদের হিন্দুদের কি বলে বলুন তো, ভগবান কি আমাকে খেতে দেয় নাকি? আমি তো নিজের জন্য খাই, নিজে কর্ম করি খাই, কেউ আমাকে খেতে দেয়? ওকে জিজ্ঞেস করবেন, যিনি বলেন যে ভগবান আমাকে খেতে দেয় নাকি, তাকে জিজ্ঞেস করবেন। কি জিজ্ঞেস করবেন? যে তুমি যখন জন্ম নিয়েছিলে মায়ের পেট থেকে, তখন তোমার মা বা বাবা বা পরিবারের কেউ কি ল্যাকটোজেন, ন্যাস্ট্রোজেন, হরলিক্স তোমার জন্য কিনে রেখেছিল? জিজ্ঞেস করবেন ওকে। কেন? বাচ্চা জন্মের পরে মা বাচ্চা কি খাবে তার জন্য ভগবান ভেবে রেখেছে কোথায়? মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর কোথাও নাই। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চা জিভ পুড়ে যাবে, মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে, মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চার সর্দি লেগে যাবে, মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চার সুগার হয়ে যাবে।
নদীর মধ্যে দিলেন জল, গাছের মধ্যে দিলেন ফল। তিনি আমাদের জন্য এত কিছু করলেন, আমরা তার জন্য কি করলাম? এই বিবেক বিবেচনা যার আছে তিনি মানুষ হয়ে গেলেন, আর এই বিবেক বিবেচনা যার হলো না তিনি মানুষ হতে পারলেন না। আপনারা সবাই জেনে নিন, যে কীর্তন শুনতে এসছেন, ভাবছেন আপনার জন্য ঘরের লোক ভাবছে, আপনি ভুল করছেন। আপনি সংসারকে কিছু দিচ্ছেন বলে আপনাকে ভালোবাসছে। আপনি দেওয়া বন্ধ করুন, শরীরে কঠিন রোগ হয়ে যাক, দেখে নেবেন কে কত আপনাকে ভালোবাসে। 10 দিন ডাক্তার দেখে সেবা করাবে, তারপর বলবে এবার গেলেই বাঁচি, আর পারি না। দাদা ভাইরা দেখবেন যতক্ষণ টাকা দিচ্ছেন সংসারে, সংসার আপনাকে ভালোবাসছে। আপনি টাকা দেওয়া বন্ধ করুন, সংসার আপনাকে ভালোবাসবে না। এ সংসার শুধু নিতে চাই, দিতে চাই না। তাই আমি আপনাদের বলবো, সংসারে সমস্ত কর্তব্য কর্ম করবেন, কিন্তু আসল কর্তব্য ভুলবেন না, ভগবান শ্রীকৃষ্ণের নাম। এই নাম কিন্তু আপনারা কেউ ভুলবেন না। সকাল দুপুর সন্ধ্যে যারা গুরুমন্ত্র নিয়েছেন, এত এত মানুষ হাত তুললেন। আমি জানি আপনার দীক্ষা নিয়েছেন, শুনে নিন মায়েরা। আর দীক্ষা মানে কি? উনি যেটা বললেন, দীক্ষা মানে উন্নতি হওয়া, উঠে যাওয়া। ক্লাস 1-এ আপনার বাচ্চারা পড়লো, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 মানে উঠে উঠে যাচ্ছে। দীক্ষা নিলে কি হবে? যত মন্ত্র ভজন করবেন তত আপনার উন্নতি হবে, আধ্যাত্মিক চেতনা জাগবে, অনেক কিছু ভালো হবে দেখবেন জীবনে। দেখবেন টিভি দেখছেন, আনন্দ করছেন, মাছ খাচ্ছেন, মাংস খাচ্ছেন, আনন্দ করছেন, কিন্তু এর থেকে একবার দেখবেন তো, সপ্তাহে একদিন নিরামিষ করে একাদশী করার পর আপনার দেখবেন জীবনটা চেঞ্জ হয়ে যাবে। আপনি বুঝতেই পারবেন না যে আমি কেমন ছিলাম আর কেমন হলাম। শুধু একবার প্র্যাকটিক্যাল করে দেখুন আপনাদের লাভ কি হয়। আমি আপনাদের বলছি না সারা জীবন করবেন, আপনারা 6 মাস করে দেখুন, তারপর যদি লাভ না হয় আপনি ছেড়ে দেবেন, আপনাকে বলে দিলাম আমি। তো মায়েরা, দীক্ষা যারা নিয়েছেন তারা শুনে রাখুন, গুরু কিন্তু যাকে তাকে করবেন না। এই যে গুরু যাকে তাকে করবেন না। গুরু হচ্ছে 2 প্রকার, একটা কাঁচা গুরু আর একটা পাকা গুরু। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে, যে এই যে মন্ত্র দেবার আগে চুক্তি করে, যে এই আমার কাছে মন্ত্র নিবি, 500 টাকা, 1 বস্তা চাল, 2টো সোনার জিনিস দিবি। যিনি মন্ত্র দিয়ে ওই যে টাকা পয়সা নিয়ে আপনার বাড়ি থেকে চলে গেল, আপনার বাড়ি থেকে মুখ করলো না, এরা হচ্ছে কাঁচা গুরু। পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না, যে ঠাকুর আমি মন্ত্র নেব, নে। দক্ষিণা কি দিতে হবে? কিচ্ছু না। কেন? কিছু তো দিতে হয়, দিবি তবে দে, তোর ভক্তিটুকু আমার চরণতলে দে। যিনি আপনার ভক্তিটুকু চরণতলে নিয়ে প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখে আমি যে মন্ত্রটা দিয়েছি ঠিক ঠিক ভজনা করছে কিনা, এরাই হচ্ছে পাকা গুরু। আমি আপনাদের বারবার বলতে চাই, যারা দীক্ষা নিয়েছেন তারা হাত তুলে গানটা গাইবেন, দিন তোর আনন্দে যাবে। সবাই মিলে হাত তুলুন, হাত তুলুন, একসঙ্গে খুব আনন্দ করে গাইবেন, তালে তালে একসঙ্গে হাত তুলুন। বাহ, হরি হরি আজকে যে আনন্দ করে তালি দেবে তার সারা জীবন আনন্দে যাবে, আর 2-4 জন এদের দেখবেন সারা জীবন দুঃখে যাবে। হাত তুলুন, হাত তুলুন। দিন তোর আনন্দে যাবে, এই গানটি কিন্তু রামকৃষ্ণদেবের লেখা, এই গানটি রামকৃষ্ণদেবের লেখা। সবাই হাত তুলবেন, একসঙ্গে হাত তুলবেন, তালি একসঙ্গে হবে। দেখি, দিন তোর আনন্দে যাবে, ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে, ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দান এদেরটা বন্ধ করলাম, হাততালি দিন। দিন তোর আনন্দে যাবে, ভজরে গুরু নাম,
গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তালি, দিন তোর আনন্দে যাবে। বাহ, দারুণ ব্যাপার তো, দারুণ দারুণ। দারুণ। দাঁড়ান 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 দাঁড়ান, আস্তে। আপনারা সবাই মন দিয়ে শুনবেন। ইউটিউবের মাধ্যমে আপনারা দেখতে পাবেন, কয়েকদিন আগে আমি ত্রিপুরা গিয়েছিলাম, পশ্চিমবাংলার বাইরে, বিশালগড় ত্রিপুরা। ওখানে কিন্তু মায়েরা তালি দিচ্ছিল, এ তালি যেন মনে হচ্ছে আমি ত্রিপুরার তালি দেখতে পাচ্ছি, এরকম করে তালি দিচ্ছিল। এখানে তো কম ভক্ত, এখানে মোটামুটি 5 থেকে 6 হাজার ভক্ত, কিন্তু ওখানে একটা আসরে 25 থেকে 30 হাজার ভক্ত একসঙ্গে তালি দিচ্ছে। ইউটিউবের মাধ্যমে দেখবেন, ওই মেয়েরা ছেলেরা সবাই একসঙ্গে, আপনারা যেমন দিচ্ছেন না খুব সুন্দর, ওরা ফাইন তালি দিচ্ছে। আপনার তালিটা দেখে মনে পড়ে গেল আমি যেন কি বিশালগড়ে আছি, স্বপ্ন দেখছিলাম আমি কোথায় আছি। হাত তুলুন। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আনন্দে, দিন তোর আনন্দে যাবে ভজরে গুরুর নাম। বাহ, বলুন, দিন তোর আনন্দে যাবে ভজরে গুরুর নাম। জোরে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু। বাহ, সুন্দর। দাঁড়ান, আপনি দাঁড়িয়ে থাকবেন, আপনি দাঁড়িয়ে থাকবেন। কৌশিককে বলবো ক্যামেরাটা একবার ঘোরাও। ও আউট হয়ে গেছে, আচ্ছা আসবে। আপনি যে সুন্দর করে সাহস করে দিচ্ছেন, এই আস্থা চ্যানেল, সংস্কার চ্যানেল টিভিতে দেখবেন, মেয়েরা দেখবেন মাঝে মাঝে নৃত্য করে, ছেলেরা নৃত্য করে, এরকম করে গান গাইতে গাইতে। হাত তুলুন, রাম পায় মিলে একবার বলুন মহাপ্রভু কি। সবাই মাথায় কাপড় নিয়েছেন তো? আচ্ছা বাবা, কিছু মনে করবেন না। নবদ্বীপের মাটিতে একজন বিখ্যাত ভক্ত ছিল, তার নাম ছিল শুক্লাম্বর। তার বাড়িতে মহাপ্রভু সেবা করেছিল। আচ্ছা এইদিকে তাকাবেন, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, যাতে আপনার বাড়িতেও মহাপ্রভু সেবা করে তার ব্যবস্থা আপনারা নেবেন। দেখুন, আপনারা সংসারে বাস করছেন, আপনাদের নিমন্ত্রণ থাকে না? জোরে বলুন হ্যাঁ না না। কারো বাড়িতে নিমন্ত্রণ থাকে না? এখানে শাস্ত্র বলল, যার তার বাড়িতে অন্ন খেতে নাই। মায়েরা, যার তার বাড়িতে অন্ন খেতে নাই, যার নিমিত্তে অন্ন হচ্ছে, যিনি অন্নটা দিচ্ছেন আজকে, আপনি একটু দেখবেন সেই লোকটার রোজগারের পথটা কি। সে যদি অন্যায় পথে রোজগার করে হাজার লোককে খাওয়াচ্ছে, আর সেই লোক যদি সেই খাবার খায়, তবে তার মধ্যে অন্যায় করার প্রবণতা তৈরি হয়। এই দিকে তাকাবেন, আমি শাস্ত্রের প্রমাণ দেব। আপনারা জল দেবেন, একটু সামলে দেবেন, হ্যাঁ, কারণ ধীরে ধীরে দেবেন। সামনে যদি আপনারা জল নিয়ে একটু করেন, তাহলে ভক্তদের অসুবিধা হবে। যারা জল খাবেন, জল পান করবেন, তারা একটু ইশারা করে নেবেন, হ্যাঁ, কিন্তু জল দিতে দিতে কীর্তনের ডিস্টার্ব একটু হয়। একটু মন দিয়ে শুনবেন। যার বাড়িতে নিমন্ত্রণ থাকবে, দেখবেন অনেক ভক্ত আছে সবার বাড়িতে খায় না, বেছে বেছে খায়। যে কে কেমন পয়সা রোজগার করে, কোন পথে, সৎ পথে করছে না অসৎ পথে করছে। অসৎ পথে রোজগার করার পয়সায় যদি আপনি কারো বাড়িতে খান, তবে আপনার কিন্তু পাপ হবে, বরং তার মতো ভাবটা জন্মাবে। একটু প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে। দেখুন, যখন দেখবেন দ্রৌপদীর বস্ত্রণ হচ্ছিল, তখন দেখবেন সবচাইতে বীর ভীষ্ম, তিনি কি করেছিলেন? তিনি কি করেছিলেন মায়েরা? ভীষ্ম কি করেছিল? সরসজ্জায় ছিল, ছিল না? কিন্তু দেখবেন, হ্যাঁ, হরে কৃষ্ণ, উলুধ্বনি দিন একবার, নিতাই গৌর হরি হরি। তাই দ্রৌপদীর বস্ত্রহরণের সময় সবাই প্রতিবাদ করেছিল, একজন প্রতিবাদ করে নাই। কেন বলুন তো? না, বিষয়ীর অন্ন খেয়েছিল, পাপের অন্ন খেয়েছিল, দুর্যোধনের অন্ন পাপের ছিল, ওই জন্যে প্রতিবাদ করতে পারে নাই। আমি আপনাদের বলতে চাই, যখনই কারো বাড়িতে সেবা করবেন, তখন ভাবনা চিন্তা করে খাবেন। মহাপ্রভু সবার বাড়িতে গেল না, কার বাড়িতে গেল? শুক্লাম্বরে। শুক্লাম্বরটাকে, শুক্লাম্বর হচ্ছে নিষ্কিঞ্চন সাধু। এখন আপনারা কীর্তন চলাকালীন কেউ পয়সা দিতে আসবেন না, বারবার বলবো, কীর্তন চলাকালীন কেউ পয়সা দিতে আসবেন না। এবার আমি গৌরচন্দ্রিকা শেষ করবার আগে এই কথাটি বলে আমি শেষ করব। আর আপনারা একটু মাথায় রাখবেন কথাটা, যে আমাদের এই কীর্তন কমিটির ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর প্যান্ডেল তৈরি করেছেন, এত সুন্দর মাইক সেট দিয়েছেন, এত সুন্দর সেবার ব্যবস্থা করেছেন। আসার পর থেকে আমাকে কয়েকদিন আগে থেকে ওনারা ফোন করে বলছেন, কি কি সেবা দিতে পারবো বলুন। এত মানে ভালোবাসা, এত প্রেম, এত সুন্দর ব্যবস্থা আপনাদের জন্য করেছেন। আপনারা আবার আগামীকাল সন্ধ্যে 6টায় আমার কীর্তন আছে,
6টা থেকে 6:30 থেকে 10টা পর্যন্ত। আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন মনোনিবেশ করে শ্রবণ করবেন। আজকে আমার কীর্তন কমিটির ছেলেরা আপনাদের সামনে গামছা হাতে নিয়ে যাবে, যে যেমন পারবেন তারা দান করবেন। এবং দান করার সময় আপনাদেরকে একটা কথা বলে রাখি, যখনই দান করবেন তখন হরে কৃষ্ণ বলে দান করবেন। আপনি 10 টাকা দান করুন, 50 টাকা দান করুন, 100 টাকা দান করুন, আপনাদের কাছে নিবেদন রইল আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র বলে কিংবা জয় নিতাই বলে দান করবেন। যদি জোরে বলতে কেউ না পারেন, লজ্জা লাগে, আপনি আস্তে আস্তে বলে দান করার সময় ভগবানের নাম করে দান করতে হয়। ওই জন্য কিছুক্ষণ আগে পরে আমি বুঝিয়ে দেবো যে ভগবানের নাম করে দান করলে কি হয়। সবাই লক্ষ্য করুন। শুক্লাম্বরকে বললো তোমার বাড়িতে আজকে অন্ন সেবা করবো। শুক্লাম্বর বলছে আমার তো বাড়িতে কিছু নাই, এত গরিব হতদরিদ্র মানুষ। মায়েরা হাঁড়ির মধ্যে খুঁজে খুঁজে দেখছে, একটাও চাল নাই। হঠাৎ দেখতে পেলো মহাপ্রসাদ একটা হাঁড়ি আছে। দেখবেন মহাপ্রসাদ কিন্তু কোনোদিন এঁটো হয় না। এইদিকে মহাপ্রসাদ কোনোদিন এঁটো হয় না। ওই মহাপ্রসাদ যেই না দিয়েছে অমনি কেঁদে কেঁদে বলছে, হে প্রভু আমি তোমার প্রসাদ তোমায় দিলাম, তোমার প্রসাদ তোমায় দিলাম। প্রভু আমি তো তোমাকে কিছু দিতে পারলাম না। কেঁদে কেঁদে শুক্লাম্বর মহাপ্রভুর পা ধরে বলছে, আমি তোমার প্রসাদ তোমায় দিলাম, ওই আমি তোমার প্রসাদ তোমায় দিলাম, আমি তোমার প্রসাদ তোমায় দিলাম, আমি তোমার প্রসাদ তোমায় দিলাম। তুমি ভক্তি ভরে সেবা করো, তোমার প্রসাদ তোমায় দিলাম। ওগো ভক্তি ভরে সেবা করো, যে কেঁদে কেঁদে ভক্ত বলে, ভক্তি ভরে সেবা করো, আজ কেঁদে কেঁদে ভক্ত বলে, ভক্তি ভরে সেবা করো, আমার কেঁদে কেঁদে ভক্ত বলে, তোমার প্রসাদ তোমায় দিলাম। ভাইরা মহাপ্রভু সেবা যখন হলো, সবাই মিলে মহাপ্রভুর নামে একবার গুণগান গয়ে নিন। সবাই মিলে হাত তুলে ভজ গৌরাঙ্গ, সবাই মিলে একসঙ্গে একসঙ্গে হাত তুলে সবাই মিলে। কমিটির ভাইদেরকে বলবো আপনারা যে যেখানে আছেন গামছা নিয়ে আমার মাদেরকে বোনদেরকে পাঠিয়ে দিন। আপনারাও তাড়াতাড়ি টুকটুক টুকটুক করে আমার মায়েরা রেডি থাকবেন। আমি বলবো এমন কিছু দান দেবেন, এত সুন্দর ব্যবস্থাপনা করেছেন, এমন কিছু দান দেবেন যেন ওনারা আরও ভালো অনুষ্ঠান উপহার দিতে পারে। সবাই মিলে হাত তুলে একসঙ্গে একসঙ্গে মহাপ্রভু সেবা হচ্ছে, সবাই উলুধ্বনি দেবেন আর হাত তুলবেন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে তালি। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নামে রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে। মায়েরা মাথায় কাপড় নেবেন, মহাপ্রভু সেবা, মাথায় কাপড়, সবাই মাথায় কাপড়। লহ গৌরাঙ্গীর নামে রে, যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণী রে। আজি যে জনা গৌরাঙ্গ ভজে সে গো আমারে প্রাণে রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণী রে। আজ কি জনা গো উলধ্বনি ভজে সে হয় আমার প্রাণে রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে। একবার ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। আজ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নামে আমি রে। শুধু মায়েদের হাত তুলতে বলবো তা নয়, সমস্ত পুরুষ নারী যারা দাঁড়িয়ে আছেন সবাই মিলে হাত তুলবেন মহাপ্রভু নামে। আপনারা সকলে হিন্দু জাতি হাত তুলবেন, সবাই হাত তুলুন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। আজি ভজ গৌরাঙ্গ সবাই মিলে লহ হাত তুলে তোলো, হাত তুলে। জপ গৌরাঙ্গের নামে রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ও আজ কি জনা গো রাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জানা গৌরাঙ্গ
কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহ হরি গৌরাঙ্গ বল। গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে আজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে পুলকে সবাই দেয় গোড়ার বদনে গোরার বদনে পুলকে পুলকিত চিত্ত পুলকিত চিত কৃষ্ণদাস ভনে কৃষ্ণ দাস ভনে সবাই মাথায় কাপড়টা নিন ওগো পুলকে পুলক চিত্ত কৃষ্ণ দাস কৃষ্ণ দাস ভনে রে পুলক পুলক চিত কৃষ্ণ দাস কৃষ্ণ দাস ভনে পুলকে পুলক কৃষ্ণ দাস কৃষ্ণ দাস ভনে আরে পুলকে পুলক চিত কৃষ্ণ দাস কৃষ্ণ দাস ভনে রে আর পুলকে পুলক জিত কৃষ্ণ দাস ভনে আরে পুলকে পুলক চিত কৃষ্ণ দাস ভনে রে পুলকে পুলক জিত কৃষ্ণ দাস ভনে পুলকে পুলক চিত কৃষ্ণ দাস ভনে রে পুলকে পুলক জিত কৃষ্ণ দাস ভনে পুলকে পুলক চিত্ত কৃষ্ণ দাস ভনে রে পুলকে পুলক জিত কৃষ্ণ দাস ভনে পুলকে পুলক চিত কৃষ্ণ দাস ভনে রে পুলকে পুলক জিত কৃষ্ণ দাস ভনে আয় পুলক পুলক চিত কৃষ্ণ দাস ভনে রে পুলকে পুলক জিত কৃষ্ণ দাস ভনে পুলক পুলক সবাই মিলে বলুন রাধে রাধে একসঙ্গে বলবেন কিন্তু একসঙ্গে বলবেন জোরসে বলবেন রাধে রাধে চলো রে মন চলো রে মন সবাই মিলে রাধে রাধে আরো জোরে বলুন আরো জোরসে বলুন दोनों हाथ उठा के बोलो प्रेम से बोलो কাল সকাল থেকে যে যাকে দেখবেন কি বলবেন জোরে বলুন কি বলবেন কাল থেকে ফোন করবেন হ্যালো না বলে কি বলবেন সত্যি বলবেন তো জোরে বলুন কি বলবেন বন্ধুকে দেখা হবে কি বলবেন বাচ্চা ছেলেকে ঘুম থেকে ওঠাবেন কি বলবেন স্বামীর সঙ্গে ঝগড়া হবে কি বলবেন রাধে রাধে সবাই রাধে রাধে বলবেন কৃপা হয়ে যাবে একবার বলুন রাধে রাধে যুগ্ম সভাপতি স্বপন মণ্ডল মহাশয় প্রদীপ মণ্ডলকে ভূষিত অলংকার প্রদান করবেন বিশেষ অতিথি সুধাকর সরকার মহাশয় আপনাদের স্বপন মণ্ডল এবং প্রদীপ মণ্ডলকে বিশেষ অলংকার প্রদান করবেন তাই আহ্বান করবো না ওদের দুজনকে একটু আহ্বান করলাম উনি আহ্বান করলেন সবাই মিলে হাত তুলে চলো রে চলো মন চলো বৃন্দাবনে যাই চলো রে চলো মন চলো হরি দর্শন হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ কৃষ্ণ জয় বৃন্দ
বৃন্দাবন হরি বল চলো রে চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন হরি বল একবার চলো রে চলো মন হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় হরি বৃন্দাবন কেসি ঘাট বংশী বক নিকুঞ্জ কানন কানন কেসি কেশি ঘাট গতি মঙ্গি শিব নিকুঞ্জ কেসি ঘাট বংশী বক নিকুঞ্জ কানন কানন আদি কেসি কৃষ্ণ গান বহন জীবন নিকুঞ্জ কানন নিজ গোপালকে কোলে লয়ে আওয়াছে নবন আর কেসি ঘাট বংশী ভট নিকুঞ্জ কানন আজ কেশি ঘাট মঙ্গি শিব নিকুঞ্জ কানন যেথাই হোলি খেলে আমার সে নন্দের নন্দন আজ যেথায় হলে খেলে আমার সে নন্দে নন্দন ও যে যেথাই হোলি খেলে আমার সে নন্দের নন্দন আজ যেথায় হোলি খেলেন আমার শ্রী নন্দে নন্দন চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি আজ যেথায় যেথায় আছে মা যশোদা স্নেহাতি রমণী যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি যেথায় যেথায় আছে মা যশোদা দেখেছে রমণী নিজের গোপালকে কোলে লয়ে হাওয়া তো নবনী মনে করি লয়ে কবতন মনে ও যে নিজের গোপালকে কোলে লয়ে হাওয়া তো নবনী দাদি নিজ গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনে এই যে মধুমাখা মাখি সেজে স্নেহেরি বন্দন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন একবার চলো হরি বল হরি বল চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন ওই একবার চলো রে আমার মন হরি হরি দর্শন দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় জয় গোবিন্দাবন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন আদি জয় রাধে জয় কৃষ্ণ জয় জয় গোবিন্দাবন আমাদের বোনেরা বাচ্চা মেয়েরা আপনাদের সামনে হাত পেতেছে আমি আপনাদের বলবো আপনারা যে যেমন পারবেন দেবেন যদি আজকে কেউ না আনতে পেরেছেন আগামীকাল সন্ধে 6:30 থেকে 10টা পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের উত্তর গোষ্ঠ আছে আপনারা আসবেন আবার দানের পসরা নিয়ে যাতে আপনারা দান দিতে পারেন একবার জোরে সবাই মিলে উলুধ্বনি দিন জোরে নিদাই গৌরী হ্যালো একটু জোরে বলুন রাধে রাধে হ্যালো রাধে 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 সবাই একটু করজোরে বসবেন আজকে ভগবান শ্রীকৃষ্ণের অন্ন ভিক্ষা লীলা হ্যাঁ স্বপন মণ্ডল মহাশয় এবং প্রদীপ মণ্ডল মহাশয় দুজনে আশীর্বাদ করবেন এনাদেরকে একটু সবাই মিলে উলুধ্বনি দিন একটু নিতাই গৌর হরি হরি কমিটির অক্লান্ত প্রচেষ্টায় সবাই মিলে উলুধ্বনি দিন সবাই মিলে নিতাই গৌর হরি হরি এদের মাথায় জয়ের শিরোপা দিয়েছে এরা যে একটা ভালো অনুষ্ঠান করতে পেরেছে আশীর্বাদ করুন গোটা কমিটিকে যে যেন এরা অনেক সুন্দর অনুষ্ঠান করতে পারে নিতাই গৌর হরি হরি হরি
বেশ, হরে কৃষ্ণ। সবাই মিলে একবার উলুধ্বনি, নিতাই গৌর হরি 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 হরি। সবাই মিলে দর্শন করুন। আজকে লীলাটির নাম অন্ন ভিক্ষা। সবাই মিলে অন্ন ভিক্ষা লীলাটি দর্শন করবেন, শ্রবণ করবেন। আচ্ছা, বাবার বাচ্চাটি মেয়েটির বাবা একটু অসুস্থ আছে, তাতে যেন সুস্থ হয়ে যায় আপনারা একটা আশীর্বাদ করবেন, বাচ্চার বাবা বলা সার্থকতা যেন হয়। নিতাই গৌর হরি বল হরি বল। সবাই মিলে। সবাই মিলে দর্শন করুন। আচ্ছা, আসুন মায়েরা যে যেখানে বসে আছেন, বাবারা যারা বসে আছেন, যারা কীর্তন গান শ্রবণ করেন, মন দিয়ে শ্রবণ করবেন। আজকে ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠে খেলা করছেন আর পদকর্তা বর্ণনা করছেন। আরে আরে শ্রীনন্দের শ্রীনন্দের নন্দন সবাই উলুধ্বনি দিন, উলুধ্বনি দিন, লীলা শুরু হলো। নন্দন শ্রীনন্দের নন্দন। সবাই করজোরে বসুন। ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠে খেলা করছেন, ভগবানের অন্ন ভিক্ষা হবে। হরি বল। অয় অয় হরে শ্রীনন্দ শ্রীনন্দের নন্দন ও নন্দন বাবারা যারা বসে আছেন করজোরে বসবেন। ভগবান শ্রীকৃষ্ণের অন্ন ভিক্ষা লীলা শুরু হলো। করি গোচরণ অয় আপনারা এখানে কেউ পয়সা দেবেন না, ওই মেয়েগুলোর আঁচলে দিন, এখানে দেবেন না কেউ পয়সা। ও তোর বদন কেন মনে বিনোদ খেলা খেলতে এ বিনোদ খেলা খেলিতে খেলিতে ওরে কানাই তো তোরে বদ বদনে কেন মনে বদ অয় বদনে কেন মলিন হো ওরে তুই বিনোদ খেলা খেলিতে খেলিতে তোর চাঁদি বদনে কেন মলিন হো ও তোর বদন
মলিন হলো উতয়ে বিন বিনোদ খেলা মায়েরা উলুধ্বনি দিন। ভগবান শ্রীকৃষ্ণ খেলা খেলতে খেলতে বসে ওই তোর বদ বাবা। বদন কেন মলিন হলো কানাই তোর চাঁদ বদন কেন মলিন হল তোর বদ বাবা 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 বদন কেন মলিন হলো বিনোদ খেলা খেলিতে খেলিতে ও তোর বদ বাবা। আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনাদের পরিবেশকে ধন্যবাদ জানাই। একবার উলুধ্বনি। বাহ। মলিন হলো বিনোদ খেলা খেলিতে খেলিতে উস্কানায় বিনু বিনু দেখনা খেলিতে খেলিতে ও কানায় বিনু বিনু দেখনা খেলিতে খেলিতে ও কানায় বিনু বিনু দেখনা খেলিতে 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 ও কানায় বিনু বিনু দেখনা খেলিতে খেলিতে আমাদের বিনোদ খেলা খেলিতে খেলিতে ও কানায় বিনু বিনু দেখনা খেলিতে খেলিতে ওরে কানাচের বদন কেন মনে হলো ও কানায় বদ হারি বদন কেন মলিন হলো কানায় বদন কেন মনে হলো তোর বদ বদন কেন মলিন হলো ওরে কানায় বদন কেন মনে হলো ও তোর বদন বদন কেন মলিন হলো কানায় বদন কেন মলিন হলো ও তোর বদন বদন কেন মলিন হলো কানায় বদন কেন মলিন হলো ও তোর বদন বদন কেন মলিন হলো কানায় বদন কেন মলিন হলো ও তোর বদন বদন কেন মলিন হলো কানায় বদন কেন মলিন হলো ও তোর বদন বদন কেন মলিন হলো কানায় বদন কেন মলিন হলো ও তোর বদন বদন কেন মলিন হলো কানায় বদন কেন মলিন হলো কানায় বদন বদন কেন মলিন হলো কানায় বদন কেন মলিন হলো কানায় বদন বদন কেন মলিন হলো কানায় বদন কেন মলিন হলো কানা বদন বদন কেন মলিন হলো কানায় বদন কেন মনে হলো ও ও ও ও শ্রীনন্দের শ্রীনন্দের নন্দন রাধে সবাই মিলে বলুন রাধা রানী কি।
শ্যাম সুন্দর কি, ভগবান শ্রীকৃষ্ণ কি। মায়েরা এই দিয়ে তাকাবেন। তুমি বাধা দিও না বিদুর, এই যে অনুরাগের সেবা বিদুর, অনুরাগের সেবা বিদুর, অনুরাগের সেবা বিদুর। আজি অনুরাগের সেবা বেদন রাগিবি নাকি গোবিন্দ মিলে, অনুরাগের সেবা বিদুর। অনুরাগে নইলে কি গোবিন্দ মেলে, অনুরাগে সেবা বিদুর। রাগিবি নাকি গোবিন্দ মিলে, অনুরাগের সেবা বিদুর। ওজা ডাকিলি নাকি গোবিন্দ মিলে, অনুরাগের সেবা বিদুর। ওজা ডাকিলি নাকি গোবিন্দ মিলে, অনুরাগের সেবা ওজা ডাকিলি নাকি গোবিন্দ মিলে, অনুরাগের সেবা আজি ডাকিলি নাকি গোবিন্দ মিলে। অনুরাগের সেবা বিদুর। ভগবান গোষ্ঠে আছেন, পদকর্তা বলছেন দেখো দেখো কিভাবে গোষ্ঠে আছেন। শ্রীনন্দের নন্দন করি গোচারণ, শ্রীনন্দের নন্দন করি গোচারণ, শ্রীনন্দের নন্দন করি গোচারণ। নন্দের নন্দন করি গোচারণ, মলিন মুখ শশী, শ্রীনন্দে নন্দন করি গোচারণ, মলিন মুখ শশী। ও যে মলিন মুখ শশী। মলিনয় মুখ সতী, সঙ্গে হল ধর যত সহজ, আমার সঙ্গে হলো ধরি যত সহজ, ও যে সঙ্গে হল ধর যত সহজ। আজ সঙ্গে হলদর সবে সহচর, বট তলে বসি, আমার সঙ্গে হলো ধরি সবই সহজ, জীবট তলে বসে বসে পড়িল, বসে পড়িল, তারা বসে পড়িল, বসে পড়িল, বসে পড়িল, বসে পড়িল। ও দেখো বসে পড়িল, বসে পড়িল, বংশী বটির তলে সবাই বসে পড়িল, বসে পড়িল। আমার বংশী বটে তলে সবাই বসে পড়িল, বসে পড়িল, বংশী বাটি বাটি তালা, তারা বসে পড়িল, বসে পড়িল, বংশী বাট তলে তারা তলে, বসে পড়িল, বসে ও পড়িল, দেখো বসে পড়িল, বসে পড়িল। জীবট তলে বসে। আচ্ছা আপনারা কারা কারা বৃন্দাবনে গেছেন একটু হাত তুলবেন তো। বৃন্দাবনে গেছেন? বেশ, আচ্ছা যারা গেছেন হাত তুললেন, ভালো করলেন। আচ্ছা বৃন্দাবনে একটা বংশী বট আছে, যে বংশী বটের কথা বললাম, ওখানে কেউ যদি কান পাতে এখনো নাকি কৃষ্ণের বাঁশি শুনতে পাওয়া যায়। এটা কিন্তু আধ্যাত্মিক জগতের মানুষরা বলে। এখনকার ছেলেমেয়েরা বিশ্বাস করবে না, কেন? এখন তো বিজ্ঞানের যুগ, তারা কি বলবে, ও মা তাই কখনো হয় নাকি? হ্যাঁ, বট গাছে এখনো যদি কেউ কান দেয় সে কৃষ্ণের বাঁশি শুনতে পায়, সে পায় নাকি? সবাই শুনবেন, যিনি এই গানটি লিখেছিলেন এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। হ্যাঁ, এই গানটি যিনি লিখেছেন বাবা পাগলা, তো সবাই লক্ষ্য করুন মায়েরা, এই গানটি যিনি লিখেছেন তাকে কতগুলো ছেলে জিজ্ঞেস করেছিল তাই কখনো হয়, কখন কৃষ্ণ লীলা করেছে আর কখন বাঁশি বেজেছে, এখন বাঁশি শুনতে পাওয়া যায়? বলছে হ্যাঁ শুনতে পাওয়া যায়। সবাই শুনতে পারে না মায়েরা, কারা কারা শুনতে পারে? তখন ভবা পাগলা একটা উদাহরণ দিয়েছিল, বলছে রেডিও দেখেছো? বলে হ্যাঁ। ব্যাটারি, আগে তো ব্যাটারিতে বাজতো, ব্যাটারি থাকলে রেডিও বাজবে, আর ব্যাটারি না থাকলে রেডিও, জোরে বলুন জোরে বলুন, বাজবে না। ব্যাটারি থাকলে রেডিও বাজবে, আর ব্যাটারি না থাকলে রেডিও বাজবে না। বলছে শোনো, তোমার যদি প্রেমের ব্যাটারি ভেতরে থাকে তবে গোবিন্দের বাঁশি বংশী বটে শুনতে পাবে, নইলে কিন্তু পাবে। বিনা প্রেম সে, হ্যাঁ বিনা প্রেম সে নাম না কি না মিলে নন্দা লাল। ভগবান শ্রীকৃষ্ণ বসে আছে আর সখাগণ জিজ্ঞেস করছে, হ্যাঁ রে সারা দুপুর খেলা করলি, তোর মুখটা মলিন হয়ে গেছে, তোর বদন কেন মলিন হলো? কানাই তোর বদন কেন মলিন হলো? তোর বদন কেন মলিন হলো? ও তোর বদন কেন মলিন হলো? এই এখনই ভালো ছিল, বদন কেন মলিন হলো? ওরে কানাই এখন
ছিল তোর বদন কেন মলিন হলো এখন ভালো ছিল বদন কেন মলিন হলো এখন ভালো ছিল বদন কেন মলিন হলো ও তোর বদন কেন মলিন হলো মায়েরা কৃষ্ণ এত ক্লান্ত, এইদিকে কৃষ্ণ খেলা খেলতে খেলতে এত ক্লান্ত হয়ে গেছে আর বাঁশিটা বাজাতে পারছে না। সঙ্গে সঙ্গে সুবল বলছে, এই কানাই তুই বাজা মোহন বাঁশি, কানাই বাজা মোহন বাঁশি বাজা মোহন বাঁশি। ও তুই বাজা মোহন বাঁশি তুই বাঁশি বাজাবো কেন? কেন বাঁশি বাজাবো? আমরা বাঁশি শুনতে ভালোবাসি, বাজা মোহন বাঁশি। আমরা বাঁশি শুনতে ভালোবাসি বাজা মোহন বাঁশি আমরা বাঁশি শুনতে ভালোবাসি, বাজা মোহন বাঁশি। ওই আমরা বাঁশি শুনতে ভালোবাসি বাজা মোহন বাঁশি কৃষ্ণ বলছে সারাদিন খেলা করে আমি বড় ক্লান্ত হয়ে গেছি, আমার আর বাঁশি বাজাতে ভালো লাগছে না। তা এক কাজ কর, আমি তো প্রতিদিন সুবল বাঁশি বাজাই, আজকে তুই বরং বাজা। সুবল বলছে আমার বাঁশি বাজাতে ইচ্ছা হয়, কিন্তু তোর মুখে যে বাঁশি বাজে আমার মুখে সেই বাঁশি বাজবে না। বলে কেন? এই বাঁশিটা এমন বাঁশি ও যে বাজে মুখে বাজে, বাঁশি বাজে মুখে বাজে না বাজে মুখে বাজে, ওই এ যে বাজে মুখে বাজে না তোর মুখে বাজে বাঁশি, বাজে মুখে বাজে। ওরে কানাই তোর মুখে বাজে বাঁশি বাজে মুখে বাজে না ওরে তোর মুখে বাজে বাঁশি, বাজে মুখে বাজে না। ও দেখ তোর মুখে বাজে বাঁশি বাজে মুখে বাজে না এই কৃষ্ণ দেরি করিস না, খিদে পেয়েছে, খিদে পেয়েছে। এক কাজ কর, তুই বাজা, মোহন বাঁশি বাজা। বাঁশি বাজাতে লাগিল, বাঁশি বাজাতে লাগিল বাঁশি বাজাতে লাগিল, ও বাঁশি বাজাতে লাগিল মধুর 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 স্বরে বাজাতে লাগিল, ওই জায়গা মধুর 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 সজে বাজাতে লাগিল মধুর 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 স্বরে বাজাতে লাগিল। ও যা যে মধুর 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 সুরে বাজাতে মায়েরা। লাগিল বৃন্দাবনে রাসলীলায় গোবিন্দ যখন বাঁশি বাজিয়েছিলেন, মুরলি বাজিয়েছিলেন, তখন কি হয়েছিল বলুন তো? তখন বজগোপীরা ছুটে গিয়েছিল গোবিন্দের কাছে। কিন্তু লক্ষ্য করেছেন আগামীকাল তো রাস হবে, আপনারা দেখতে পাবেন যারা থাকবেন বা আপনারা যারা রাস শুনেছেন, ব্রজগোপীরা কৃষ্ণের বাঁশির ধ্বনি শুনে ছুটছিল, কিন্তু ছুটতে ছুটতে কেউ কারোর দিকে তাকাচ্ছে না। কেন বলুন তো? এক একটা জনের লক্ষ্য কত তাড়াতাড়ি গোবিন্দের কাছে পৌঁছানো যায়, কত তাড়াতাড়ি গোবিন্দের কাছে পৌঁছানো যায়। আজকে আপনারা কিন্তু, আমি দেখতে পাচ্ছি আপনারা কীর্তন শুনছেন, আমি চারিদিকে তাকিয়ে দেখছি বয়স্ক বাবা থেকে শুরু করে কম বয়সের ছেলে মেয়েরা একভাবে কীর্তন শুনছেন। তার মানে কি? আপনারা তাকাচ্ছেন না যে আপনাদের পাশে কে কোন দিকে কি করছে, আপনি নিজে এক মনে গোবিন্দের নাম শুনছেন। সঙ্গে সঙ্গে যে না বাঁশিটা বাজিয়েছে অমনি সব উল্টো হয়ে গেল। পাখি উড়ছিল বৃন্দাবনে, পাখি কি হলো? পাখাটা চলা বন্ধ হয়ে গেল। পাখি চলে না চলে না, পাখি চলে না চলে না চলে না চলে ও না, পাখি চলে না চলে না পাখির পাখা মেলে না, চলে না চলে না। ওই নদী পাখির পাখা মেলে না চলে না চলে না জল গলে কি করলো না, আপনাদের বরফ গলে জল হলো আর জল গলে বরফ হলো, মানে সব উল্টো হয়ে গেল। পাখি উড়ছিল, উঠতে উঠতে কি হলো? এক জায়গায় স্থির হয়ে গেল। তাই পদকর্তা বলছে, দেখো দেখো, পাখি চলে না চলে না, পাখি চলে না চলে না চলে না চলে না, ও পাখি চলে না চলে না পাখির পাখা মেলে না, চলে না। উলধ্বনি। ওই যে পাখির পাখা মেলে না চলে না চলে না পাখা মেলে না, চলে না চলে ও না। যা যে পাখির পাখা মিলে না চলে না চলে না পাখির পাখা আর চলছে না। মায়েরা এবার লক্ষ্য করুন, যার প্রচুর টাকা আছে তাকে ধনী বলা হয়, আর মেয়েদেরকেও ধনী বলা হয়। যার প্রচুর টাকা আছে তাকে ধনী বলা হয়, আর যে মেয়ে, আপনারা মায়েরা, আপনাদের ধনী বলা হয়। তাই কি বলছে? আপনাদের মতো মায়েরা যখন বৃন্দাবনে বাঁশি শুনলো, তারা কি বাজাবে? নিজেদের লজ্জা শরম আর বাঁচাতে পারবে? সব গোবিন্দের কাছে ছুটবে। আর যার প্রচুর টাকা আছে সে ধনমত দূরে যাবে, অহংকার, ধনের অহংকার দূরে যাবে। পদকর্তা বলছে, সে ধনী কি বাজাবে, সে ধ্বনি কি বাজাবে সে ধনী কি বাঁচাবে, কি বাঁচাবে? সে ধনী কি বাঁচাবে, সে ধ্বনি কি বাঁচাবে যে ধনী শুনিবে সে ধনী কি ও যা বাঁচাবে, যে কে ধনী শুনবে কে ধনী কি বাঁচাবে যে ধনী শুনবে
ধনী কি বাঁচাবে এই যে ধনী শুনবে সে ধনী কি বাঁচাবে। আবার যাদের প্রচুর টাকা আছে, অহংকার আছে ধনের, তাদের কি হয়, তাদের কি হবে, সে ধনী কি বাঁচাবে, সে ধনী কি বাঁচাবে সে ধনী কি বাঁচাবে। ও দেখো সে ধনী কি বাঁচাবে। এই যে ধনমত্তার দূরে যাবে, সে ধনী কি বাঁচাবে, আরে ধনমত তার দূরে যাবে, সে ধনী কি বাঁচাবে ধনমত তার দূরে যাবে, সে ধনী কি বাঁচাবে। ওটা যে ধন মনে সব উড়ে যাবে, সে ধনী কি বাঁচাবে। এরা কিছু মনে করবেন না, এইদিকে তাকাবেন। বৃন্দাবনে কৃষ্ণের কাঁধে সুবল সখা চাপত। আপনারা কৃষ্ণকে কাঁধে চাপাতে পারেন, কৃষ্ণের পায়ের তলায় পড়ে থাকতে পারেন, কিন্তু কৃষ্ণের কাঁধে কেউ চাপতে পারেন? কৃষ্ণের সঙ্গে যা সম্পর্ক ভালো, সে কিন্তু কৃষ্ণের কাঁধে চাপতেও পারে। শ্রীদাম সুদাম কি করেছিল মা? এইদিকে তাকাবেন। যখন বনের মধ্যে খিদে পেয়ে যেত, শ্রীদাম সুদাম বলতো কৃষ্ণ, বলে কি এই দেখ তোর কাঁধে চাপবো, আর তোর কাঁধে চেপে কি করব, যত ফল আছে পেরে নেবো। সবাই তাকাবেন। কৃষ্ণ যখন দাঁড়িয়ে থাকতো, শ্রীদাম কাঁধের উপরে চেপে এরকম করে ফল তুলতে গিয়ে টলমল টলমল করতো, কৃষ্ণের চুলগুলো ধরে নিত। কৃষ্ণ বলছে, এই চুলগুলো ধরছিস কেন? বলছে পড়ে যাবার ভয়, তাই টলমল করছি। বলছে এক কাজ কর, আর তোর পড়ার ভয় থাকবে না, তুই কাঁধে পা রেখেছিস, সোজা হয়ে দাঁড়া, আমি তোর পাগুলো ধরবো। ভগবান বলছে শ্রীরামকে, আমি তোর পাগুলো ধরবো। যেই না শ্রীরাম দাঁড়িয়ে আছে কৃষ্ণের কাঁধের উপরে চেপে, অমনি পাগুলো ধরেছে, তবু শ্রীরাম টলমল করছে, চুল ধরতে যাচ্ছে। জিজ্ঞেস করছে, শ্রীরাম আবার তুই চুল ধরতে যাচ্ছিস? কৃষ্ণ জিজ্ঞেস করছে। বলছে হ্যাঁ রে, টলমল করছি, আমার পড়ার ভয় আছে। কৃষ্ণ বলল, তুই যাকে ধরিস তাতে তোর পড়ার ভয় থাকতে পারে, কিন্তু আমি যাকে ধরি তার আর পড়ার ভয় যে এই জন্যে আজকে কিন্তু সত্যি সত্যি ভগবান আপনাদের ধরে রেখেছে। কেন? আপনাদের আর পড়ার ভয় নাই। সংসার চক্রে যতবার ঘুরবেন, আপনাদের আর পড়ার ভয় থাকবে না। মায়েরা, সমস্ত রাখালগণে খিদে পেয়েছে, সকল রাখাল খুদায় আকুল, সকল রাখালো খুদাই ব্যাকুল, সকল রাখাল খুদায় আকুল, আজ সকল রাখাল খোদায় বেকুল, কহয়ে তেজইলাজ, সকল রাখালো খুদাই ব্যাকুল, কহয়ে তেজিয়া ও মায়েরা, লজ্জা ত্যাগ করে বলছে আমাদের কিছু খেতে দেবার ব্যবস্থা কর। ভগবান কি করলো? হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া, আমার হৃদয় বুঝিও কি খাবে বলিও, হৃদয় বুঝিয়া কি খাবে ও বলিয়া, যাদের হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া, কহ তোরা খালোরা, আমার হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া, কহয়ে রাখালো কৃষ্ণের যতগুলো বন্ধু ছিল তার মধ্যে একটা বন্ধু নাম ছিল বটু। এইদিকে অনেকে দেখবেন পেটুক থাকে, যত পায় তত খায়। আছে। বটু এখানে বটুক নাকি? আছে। এই যত পায় তত খায়, বটু আছে। তো বটু বলছে এক কাজ কর, আমার বড় খিদে পেয়েছে। বটু কয়, হে ভাই অন্ন খেতে চাই। কেবা বটু কহে ভাই অন্য খেতে যাও, এই, তুই অন্ন করছিস, বনে অন্ন কোথায় পাবো? বলছে অত শত জানার দরকার নাই, তুই তো কৃষ্ণ ভগবান, তুই সব জায়গায় জোগাড় করতে পারিস। বটু কয়, হে ভাই অন্ন খেতে চাই। আজ বটু কাহে ভাই অন্ন খেতে চায়, যদি খাওয়াইতে পারো বটু কহে ভাই অন্য খেতে যাই, যদি খাওয়াইতে পারো, বলে যদি খাওয়াইতে পারো আমি যদি খাওয়াইতে পারো পারো, তবে সুখ পাই গোধন চড়াই, আজ তব সুখ পাই আর গোধন চড়াই, তবে সুখ পাই গোধন চড়াই। ওটা যে তবে সুখ পাই গধন চড়াই, আর না কহিও আর আমার তবে সুখ পাই গোধন চড়াই, কিছু না কহিয়া বটুর বচন শুনিয়া তখন, বটুর বচন শুনিয়া তখন, বটুর বচন শুনিয়া তখন, আরে বটুর বচন
শুনিয়া তখন কহে নব ঘন শ্যাম বধুরা বচন শুনিয়া তখন কহে গণ ও যে কহে নব ঘন শ্যাম উদারি কহে নব গণ ও যে এ উদ্ধব দাস চিরদিনের আস এ উদ্ধব দাস ও যে এ উদ্ধব দাস চিরদিনের আস এই উদ্ধব দাব চিরদিনের আস পুরাবে মনের কাম এ উদ্ধব দাস চিরদিনে পুরাবে মনের আমাদের মনের আশা পূর্ণ করো মনের আশা মনে আমাদের মনের আশা পূর্ণ করো ওই আমাদের মনের আশা পূর্ণ করো অনয়নে দাও হে গোপাল মনের আশা পূর্ণ করো আমাদের অন্য জেনে দাগে গোপালে মনের আশা পূরণ করো আমাদের অন্ন এনে দাগ আজ মনের আশা পূরণ করো অন্ন এনে দাগ আজ মনের আশা পূরণ ওই করো যে মনের আশা পূর্ণ করো আচ্ছা বাবা আজকে তো অন্ন সেবা হবে ভগবান তো অন্ন ভিক্ষা করতে যাবে কিন্তু একটা কথা আপনার শুনে রাখুন যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন আগামী 29শে ফাল্গুন দোলযাত্রা আসছে না জোরে বলুন হ্যাঁ না না জোরে বলুন আচ্ছা একটু ঠান্ডা মাথায় শুনবেন আমাদের হিন্দুদের যত উৎসব আছে যে উৎসবের পেছনে যাত্রা লেখা আছে ওই সময় ভগবান মন্দিরে থাকে না যারা শুনছেন মন দিয়ে শুনবেন যে উৎসবের পেছনে যাত্রা লেখা থাকে সেই উৎসবের সময় ভগবান মন্দিরে থাকে না যেমন ধরুন দোল যাত্রা ভগবান মন্দিরে থাকে না হোলি খেলবার জন্যে ছুটে আসে ভক্তদের সঙ্গে ব্রজগোপীদের সঙ্গে মন্দিরে থাকে না রাস যাত্রা গোবিন্দ সেই দিন মন্দিরে থাকে না ব্রজগোপীদের সঙ্গে নৃত্য করতে আসে ঝুলন যাত্রা ওই দিন গোবিন্দ মন্দিরে থাকে না দোল খায় ভক্তদের সঙ্গে নয় কি আবার দেখবেন রথযাত্রা জগন্নাথ দেব ওই সময় মন্দিরে থাকে না উনি মন্দির থেকে বেরিয়ে আসেন অভক্ত তারা তো মন্দিরে যায় অভক্ত তারা তো যায় না অভক্তদেরকে ভক্ত করবার জন্যে জগন্নাথ দেব মন্দির থেকে বেরিয়ে আসে কি কৃপা দেখুন আমি আপনাদের বারবার বলতে চাই মনোনিবেশ করে শ্রবণ করবেন কীর্তনের একটা মাধুর্য আলাদা আছে মনোনিবেশ করে শ্রবণ করবেন মনকে তৈরি করে আসবেন আমি আপনাদের একটা কথা বলতে চাই আমি প্রতিটি জেলায় যাই কালকে যেখানে আমি গিয়েছিলাম একটা বাড়িতে গান ছিল ওনারা খুব একটা প্রচার করেন নাই যে ওনাকে আনছি তাহলে প্রচুর লোক হয়ে যাবে তবু ওনাদের বাড়িতে প্রচুর জায়গা তার মধ্যে একবার ফুল প্যাকটাপ লোক ছিল তো সবাই লক্ষ্য করবেন ওখানকার মেয়েরা একটা করে আসন এনেছে একটা করে জলের বোতল এনেছে চুপচাপ বসে আছে বললাম কি ব্যাপার জলের বোতল কেন আরে বাবা কীর্তন শোনার মনোভাব নিয়ে এসেছি কীর্তনটা শুনবো যদি জল তৃষ্ণা পাই জল খাবো আর আপনার কীর্তন শুনবো ভক্তি ভরে তার মানে কি প্রত্যেকে আসন এনে চুপচাপ বসে আছে একনিষ্ঠভাবে কীর্তন শোনার জন্যে নিজেদের মঙ্গল কামনা করার জন্যে নিজেদের মঙ্গলের আশায় বসে আছেন আপনারা আচ্ছা মায়েরা দোলযাত্রার কথা যখন বললাম রং খেলা তো আপনাদের দিকে হয় জোরে বলুন হ্যাঁ না না আচ্ছা কাদা বালি ছোড়াছুড়ি হয় 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 না বাবা এমন এমন জায়গা আছে রং খেলতে খেলতে কাদা বালি ছোড়াছুড়ি হয় শেষে মারামারি হয় কোর্ট কাছারি হয়ে শেষ হয় আর কি এরকম হয় আচ্ছা আর একটা কথা বলি আর দোলযাত্রা দিনে আপনারা কারা কারা মাছ মাংস খান একটু হাত তুলবেন চলুন ভয়ে কেউ তুলবে না যদি কেউ খাই সেও তুলবে না কেন তুলবে না বলুন তো বলার দরকার নাই একজন হাত তুলেছিল তারপর দেখলো কেউ তুলে নাই তুলবো না একজন আমি যেই না বললাম কে কে মাংস খান হাত তুলুন তো তখন দেখতে পাচ্ছি যে হাত তুলেছিল আচ্ছা মায়েরা দোল পূর্ণিমার দিনে মাছ মাংস ডিম নয় দোল পূর্ণিমার দিন 29শে ফাল্গুন সবাই মনে রাখবেন ইউটিউবের মাধ্যমে বহু মানুষ শুনবে আপনারা শুনতে থাকবেন যে যেখানে বসে আছেন যদি বাড়িতে মঙ্গল চান আপনাকে বলবো না যে সব দিন আপনি নিরামিষ করুন হয়তো আপনারা একসঙ্গে ছাড়তে পারবেন না কিন্তু আমি শুধু একটা বিচার বিবেচনা করতে বলবো আপনাদের মায়েরা আপনারা যারা মাংস খান ভাইয়েরা যারা মাংস খান তাদের কাছে একটা প্রশ্ন রইবে আপনারা বিবেককে প্রশ্ন করবেন আমি যেটা প্রশ্ন করলাম একবার বলুন তো আপনি একটা পশুকে কাটছে তার মাংসটা দিব্যি রান্না করে খাচ্ছেন এবং আনন্দ করে খাচ্ছেন আচ্ছা বলুন তো আপনার আঙুলটা যদি কেউ চায় কেটে দাও আমি রান্না করে খাবো আপনি দেবেন কি না জোরে বলুন জোরে বলুন নিজের বেলায় না পরের বেলায় হ্যাঁ নাকি পরের ছেলে পরমানন্দ যত উচ্ছন্নে যায় তত আনন্দ নাকি বলছেন তাহলে আমি আপনাদের প্রশ্ন রাখলাম আপনারা বিবেচনা করবেন নিজের আঙুলটা কেটে কাউকে খেতে দিতে যদি এত যন্ত্রণা হয়
তাহলে একটা পাখি বা পশুকে যখন কাটবে তার যে কি যন্ত্রণা হয়, ছটফট ছটফট করে, কি অসহ্য যন্ত্রণা তার শরীরে, সেই মাংস যখন আপনি খাবেন সত্যিই কি আপনি সুখী হবেন? প্রশ্ন আপনাদের কাছে, বিচার আপনাদের কাছে। আমি ছাড়তে বলবো না, আমি বিচার করতে বললাম। যখনই মাংস খাবেন তখনই বিচার করবেন যে আমি আমার আঙুলটা কেটে কাউকে দিতে পারবো না, কি যন্ত্রণা হবে। একটা পশু বা পাখির মাংস যখন আমি খাবো, তাকে যখন কাটে তার যে কি যন্ত্রণা হয়, সেই যন্ত্রণার কষ্টের মাংস আমি খাবো কি করে? বিচার করবেন আপনারা, আমি আপনাদের খেতে বারণ করছি না। এই দিকে তাকাবেন মায়েরা, যে যেখানে বসে আছেন। আচ্ছা বলুন তো, কেউ যদি মরে যায় তাহলে আমাদের 10 দিন অসহ্য হয় না? জোরে বলুন হ্যাঁ না না। কারো 10 দিন, কারো 15 দিন, কারো 1 মাস হয় কিন্তু বিভিন্ন জনে। আচ্ছা বলুন তো, মরে যাওয়া ব্যক্তি যদি বাড়ির কেউ মারা যায় তাহলে 15 দিন অসহ্য হয় কি 10 দিন অসহ্য হয়? আপনি যে খাবারটা খাচ্ছেন ওটা তো মরা খাবার, একটা পাখিকে বা পশুকে মেরে তারপর সেই মাংসটা খাচ্ছেন। তাহলে যদি দিনের পর দিন সপ্তাহে 2 বার করে আপনি মাংস খান বা 1 বার করে খান, তাহলে আপনার অসহ্য কতদিন হয়? জোরে বলুন, আপনার অসহ্য কতদিন হয়? একটু বিচার করবেন, আপনার অসহ্য কতদিন হয়? আপনি তো চিরকাল অসহ্য রয়ে গেলেন, আপনার হাতে গোবিন্দ সেবা হবে কি করে? না না, আমি আপনাদের খেতে বারণ করছি না, আমি বিচার করতে বলছি। আমি শুধু প্রশ্ন রাখছি, আমি বিচার করতে বললাম আপনাদের। আচ্ছা মায়েরা, আবার একটি প্রশ্ন করি, আপনারা সবাই মন দিয়ে শুনবেন। আচ্ছা, যারা যারা মাংস খান তাদের কাছে একটা নিবেদন রইল। আচ্ছা বলুন তো, দেখবেন যার সামনের দাঁত দুটো কি বলা হয়? বড়। যে পাখি বা যে পশুর দেখবেন সামনের দাঁত দুটো বড়, তারা কি খায়? তারা মাংস খায়। কুকুর, কুকুর সামনের দাঁত দুটো বড়, কি খায়? জোরে বলুন, ভয়ে কেউ বলছে না। বিড়াল কি খায়? বাঘ কি খায়? মানুষ কি খায়? মাংস খাই। অনেকে দেখছে তাহলে আমার দাঁতগুলো বড় হলো নাকি দেখি। না না না, আমি তা বলছি না, আমি আপনাদের বিচার করতে বলছি। আপনারা কি করবেন? যে যেখানে বসে আছেন, আগামী কিছু কিছু দিন, এইদিকে কিছু কিছু দিন বাড়িতে নিরামিষ করুন। যদি আপনার বিরাট আত্মীয় চলে আসে সেই দিনও বন্ধ করুন। দেখবেন আপনাদের মুর্শিদাবাদে হয় কিনা জানি না, আমাদের বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়াতে যেখানে এরকম নামযজ্ঞ হয়, কমিটির ছেলেরা গ্রামের ওই মাথাতে একটা পোস্টার দিয়ে দেয়, আর ওই মাথায় একটা পোস্টার দেয়, কি দেয় জানেন? যদি কোনো মাছ বিক্রেতা, মাংস বিক্রেতা এই গ্রামে ঢোকে তার 5,000 টাকা জরিমানা কীর্তন চলাকালীন, আর যদি কেউ কেনে তবে তার 10,000 টাকা জরিমানা। অনেকে বলে দরকার নাই বাবা, 2 দিন পরে খাবো তবু। আচ্ছা কি দরকার আছে? না না, এইরকম যদি শপথ থাকে তবে কিছু হবে নাকি? বৈষ্ণবরা সমর্থন করবে, কিন্তু যারা বৈষ্ণব নয়, যারা খেতে পারে তাদের সমর্থন করে। আমি বিচার করতে বললাম, খেতে বারণ করিনি কিন্তু। হরে কৃষ্ণ। জোরে বলুন মায়েরা, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আচ্ছা এই দোল পূর্ণিমা, আচ্ছা আস্তে আস্তে সবাই শুনে নেবেন। আচ্ছা মায়েরা, দোল পূর্ণিমার দিনে এটাকে হোলি পূর্ণিমা বলে কিনা? জোরে বলুন। হোলি পূর্ণিমা বলে না? জোরে বলুন, জোরে বলুন। হোলি পূর্ণিমা মানে কি? তাকাবেন, মানে ভক্ত প্রহ্লাদের বাবা, তার নাম হিরণ্যকশিপু, সে ছিল ভগবান বিরোধী, আর ভক্ত প্রহ্লাদ ছিল ভগবান ভক্ত। ভক্ত প্রহ্লাদকে তার বাবা পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দিল, মৃত্যু হলো না। জলের মধ্যে পাথর বেঁধে 7 দিন ডুবিয়ে রাখলো, মৃত্যু হলো না। একটা বাড়িতে বিষধর সাপ দিয়ে দিল, তবু সেই সাপ প্রহ্লাদকে কামড়ালো না। ভক্ত প্রহ্লাদের মায়ের নাম ছিল কয়াধু, কয়াধুকে বিষের নাড়ু দিয়ে বলল তোমার ছেলেকে বিষের নাড়ু দাও, কিন্তু ছেলে খেলো, কিন্তু মৃত্যুবরণ হলো না। কিছুতেই যখন হিরণ্যকশিপু ভক্ত প্রহ্লাদকে মারতে পারলো না, মায়েরা লক্ষ্য করুন, ভক্ত প্রহ্লাদে একটা পিসি ছিল, তার নাম হচ্ছে হোলিকা। হোলিকা নামটা কি বললাম মনে রইবে? জোরে বলুন, হোলিকা। হোলি উৎসব কেন হলো শুনে নিন। তো হোলিকার একটা আশীর্বাদ ছিল, ও যদি আগুনে প্রবেশ করে সব পুড়ে যাবে, কিন্তু হোলিকা পুড়বে না। তাকাবেন, হোলিকা যদি আগুনে প্রবেশ করে হোলিকা পুড়বে না, সবাই পুড়ে যেতে পারে। তো ভক্ত প্রহ্লাদে বাবা হিরণ্যকশিপু বলল, হোলিকা তুই তো আমার বোন, আমাকে সাহায্য কর। বলে কি? আমার প্রহ্লাদকে তুই কোলে করে আগুনে ঢুকে যা, প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে আর তুই বেরিয়ে যাবি। কিন্তু বাবা
যতই আশীর্বাদ থাক না কেন ভগবানের, যদি ভগবানের ভক্তের সঙ্গে আপনি অনাচার করেন, ভগবানের ভক্তকে শাস্তি দেন, ভগবান কিন্তু ছেড়ে কথা কয় না। হোলিকা কি করলো? হোলিকা ভক্ত প্রহ্লাদকে কোলে করে নিয়ে যাই না আগুনে প্রবেশ করলো, হোলিকা পুড়ে ছাই হয়ে গেল, ভক্ত প্রহ্লাদ নিতাই গৌর হরি বল বলে। মায়েরা, ভক্তের মৃত্যু কোনোদিন সহজে হয় না, ভগবান রক্ষা করে। সবাই তাকাবেন, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, একেবারে মন দিয়ে, সব যে যেখানে বসে আছেন। আচ্ছা, হোলি পূর্ণিমা নাম কেন হলো বুঝতে পারলেন? হোলিকার নাম অনুসারে এইবার বলে রাখি, ওই 29শে ফাল্গুন আপনারা হোলি পূর্ণিমার দিন বাড়িতে সবাই নিরামিষ করবেন, বৃহস্পতিবার দিন গুরুবার নিরামিষ করবেন, রামনবমী নিরামিষ করবেন, সীতা নবমী নিরামিষ করবেন, জন্মাষ্টমী নিরামিষ করবেন। একাদশী কেউ যদি পালন করতে পারেন তো ভালো, না করতে পারেন তো আপনি সেদিন নিরামিষ করুন। আগামী কয়েকদিন পরে একটা একাদশী আসছে, ওই একাদশীটার নাম কি জোরে বলুন? আমলকি একাদশী। আমলকি কয়েকদিন আগে বিজয় একাদশী হলো না, রামচন্দ্র যেটা পালন করেছিল, এবার কিন্তু আছে আমলকি একাদশী। যে যেখানে বসে আছেন মন দিয়ে শ্রবণ করবেন, একবারে মনে হচ্ছে সম্ভবত 25শে ফাল্গুন, 25শে ফাল্গুন আমলকি একাদশী। আচ্ছা, আমি একটু হাত তোলাতে চাই, আপনারা কারা কারা একাদশী পালন করেন হাত তুলুন। বাহ বাহ, আপনাদের কোটি কোটি দণ্ডবত প্রণাম। যারা তুলতে পারলেন না, যারা করেন না, আমি তাদের অবজ্ঞা করলাম না। যারা করেন না তাদেরকে আপনারা অবজ্ঞা করবেন না, যাতে তারা করতে পারে তার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করুন। কেন? মহাপ্রভু এই শিক্ষা দেয় নাই যে আপনি একাদশী করেন আর যে করে না তাকে অবজ্ঞা করবেন, তা নয়। সেও যাতে করতে পারে তার কথা তাকে বোঝান, সে যেন করতে পারে। মুসলিম সমাজে 30 দিনের মধ্যে 30টা দিন রোজা, এই কয়েকদিন পরে শুরু হচ্ছে দেখবেন। হ্যাঁ, আজ থেকে না, হ্যাঁ শুরু হচ্ছে। তো যে যেখানে বসে আছেন দেখবেন 30 দিন ওনারা, হ্যাঁ জল তো দূরের কথা, থুতু পর্যন্ত খায় না, গেলে না। তাহলে হ্যাঁ বলে দিই, তারা ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত থুতু গেলে না। কিন্তু আমাদের একাদশীতে সবাই লক্ষ্য করুন, আপনি যদি নির্জলা করেন তবে উত্তম একাদশী। যদি নির্জলা না করতে পারেন কোনো চিন্তা নেই, আপনি জল খাবেন, আপনি শরবত খাবেন, আপনি দুধ খাবেন, পঞ্চশস্য আপনার বারণ থাকবে। কি কি? চাল, গম, জব, সরিষা, ডাল, এগুলো সব বাদ যাবে। সরিষার তেল মাখতে পাবেন না, সরিষার তেল খেতে পাবেন না। আপনি কি তেল মাখবেন? আপনি নারকেল তেল মাখবেন। আপনি কোন তেলে রান্না করবেন? আপনি সাদা তেলের রান্না করবেন। আপনি যে লবণটা দোকান থেকে কিনে খাচ্ছেন ওই লবণ খেতে পারবেন না, আপনি সন্দক লবণ খাবেন। আপনি সবজি খেতে পারেন, কাঁচা কলা, কাঁচা পেঁপে, আলু। অনেকে দেখবেন আবার সাবুদানাও খায় কলা দিয়ে, অনেকে আবার দেখবেন শ্যামা চালের পায়েস খায়। এক জায়গায় কীর্তন করতে গিয়েছিলাম, জায়গাটার নাম বলবো না, ওনাকে বললাম আমাদের তো আজকে একাদশী কী সেবা হয়েছে? ওই যে আপনাদের রুটি হয়েছে, রুটি আটা। আমরা তাহলে আজকে তোমার একাদশী হবে না, আটাদশী হয়ে যাবে। একাদশী দিনে আটা খেলে কি হয়? আটাদশী হয়ে যায়, একাদশী হয় না। সবাই শুনবেন, আমলকি একাদশী আসছে আগামীতে। আপনারা আমলকি, যদি আমলকি কাছে না পান, আমলকিকে স্মরণ করবেন, আমলকি ফলকে, আমলকি বৃক্ষকে। আপনার 100 গৌদান করার সমান হয়ে যাবে। যদি কারো আমলকি বাড়িতে থাকে বা বাজারে কিনতে পান, আমলকি সেদিন সেবা করবেন। আমলকি বৃক্ষ যদি থাকে, আমলকি বৃক্ষের নিচে বসে আপনি গোবিন্দের নাম জপ করবেন, সেদিনে আমলকি একাদশী আপনার সার্থক হবে। যদি আমলকি গাছ নাই বা রইল, আপনি মুখে অন্তত সকাল থেকে সন্ধে পর্যন্ত বহুবার আমলকি একাদশী মহারানীর জয়ধ্বনি দেবেন। শুনে নিন মায়েরা, মালদা জেলাতে, হ্যাঁ বেশ 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 বেশ, মালদা জেলাতে একবার গিয়েছিলাম। একাদশীর দিনে যার বাড়িতে বাসা, উনি বললেন প্রদীপবাবু আজকে একাদশী। বললাম হ্যাঁ, অসুবিধা নেই। দেখুন, একাদশীর দিনে যত কম খাবেন তত ভালো। একাদশীর দিনে যত কম খাবেন তত ভালো। আপনি বেশি খাবেন তা বললে হবে না। একাদশী মানে এই নয় যে উপবাস করলেন ওটা একাদশী। অনেকে আবার দেখবেন, আমাদের ওদিকে দেখেছি অনেক মেয়েরা একাদশী করে দরজাতে সারাদিন বসে থাকে। কেন বলুন তো? লোকে জিজ্ঞেস করে, দিদি বসে আছো? আর বলো না, আজ আমার একাদশী গো। কি দুঃখ করে বলে আজ আমার একাদশী, মানে জানাবার জন্যে বলে আর কি। আবার অনেকে বলে, ছেলেটা বাজার গেছে, সারাদিন কিছু খায় নাই, ফল আনার কথা ছিল আনে নাই, আজ একাদশী। কি দুঃখ করে বলে। আচ্ছা, একাদশী যদি করেছো তো খাবার চিন্তা কেন থাকবে? একাদশী খাবার চিন্তা নয়। একাদশী করলে আপনাদের শর্ত করতে হবে কি? খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু বলবো না,
খারাপ কিছু ভাববো না, এরকম চিন্তা ভাবনা যদি রাখেন একাদশী হবে। শুনে নিন, আমি মালদায় গেলাম, আমাকে বললাম আমার একাদশী, বলে কোনো অসুবিধা নাই। 4 বাটি ফল দিয়েছে, 3 বাটি দুধ দিয়েছে, 2 বাটি পায়েস দিয়েছে, 3 বাটি সবজি দিয়েছে। আমাকে বলছে এমন কিছু করতে পারলাম না। বললাম এরকম করলে আমি কোনোদিন একাদশী ছাড়বো না, প্রতিদিনই করবো আর কি। মায়েরা, যেটা নির্জলা একাদশী ওটা উত্তম একাদশী, আর যেটা ফলমূল খেয়ে একাদশী ওটা মধ্যম একাদশী। আর আমাকে যেটা করেছিল উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী। আপনারা কেউ ধমাধম একাদশী করবেন না, আপনারা এমন একাদশী করবেন যত কম খাবেন সেদিন তত আপনার লাভ আছে। জোরে বলুন একাদশী মহারানী কি জয়। আমলকি একাদশী কি। এই আমলকি নামটা সবাই মিলে একবার বলুন তো, আমলকি একাদশী মহারানী কি। জয় বললে হবে না, জোরে বলুন আমলকি মহারানী কি, আমলকি একাদশী মহারানী কি, আমলকি একাদশী মহারানী কি। ভাইরা, ভগবান শ্রীকৃষ্ণ বলছে এক কাজ কর, তোরা খাবি তো, অন্ন খাবি তো, সিদাম সুদামে ডাকি কহয়ে কানা। ওইদিকে শীতল সুদাম ডাকি কহয়ে গানা। সিদাম সুদামে ডাকি কহয়ে কানাই। পূজা যে শ্রীরাম সুদামে ডাকি কহ যে কানাই। জাকি কনি কটে গিয়া অন্নয়ানো খাই, জাকি কনি কটে দিও অন্নয়ামি সবাই মিলে মাথায় কাপড়টা নিয়ে আমি বারবার বললাম এই শেষ মুহূর্ত কালটা ভক্তি ভরে দর্শন করুন। কি বলছে শ্রীরাম? শ্রীরামকে বলছে যাজ্ঞিক মুনিরা ভান্ডির বনে যজ্ঞ করছে, ওখানে গিয়ে 100টা কলোনি বাড়ি, মুনিদের কলোনি বাড়ি আছে। ওই মুনিদের দেখবে 100টা মুনির স্ত্রী আছে আর 100 জন মুনি আছে, ওরা অন্নকূট করছে। একবার যা শ্রীরাম সুদাম তোরা অন্ন পাবি। শ্রীদাম সুদামে ডাকি কহয়ে কানাই রে। পূজা যে শ্রীরাম সুদামে ডাকে কহ যে কানাই। দাম ডাকে কহ যে কানাই। জাকি কনি কটে গিয়া অন্নয়ান খাই, যাচি কনে করে গিয়া অন্নয়ান খায়। যারে শ্রীদাম যারে সুদাম, যারে সিদম যারে সুদাম, যারে শ্রীদাম যারে ও সুদাম, যারে যারে শ্রীরাম যারে সুদাম। অন্ন এনে খাওয়াইবি যারে শ্রীদাম যারে সুদাম, অন্ন এনে খাওয়াইবি। ও যে যারে শ্রীদাম যারে ওই সুদাম। আমাদের অন্ন এনে খাওয়াইবি, যারে সিদম যারে ওই সুদাম, আমাদের অন্ন এনে খাওয়াইবি। যারে সিদম যারে যারে সুদাম। ভাইরা, সুদাম। অন্ন তো আমরা বলি অন্ন, অন্নর একটা নাম আছে ভাত। ভাত, এই ভাত কথাটা বাংলা নয়, এই ভাত কথাটা সংস্কৃত কথা। ভাত কিন্তু সংস্কৃত কথা, এটা বাংলা নয়। ভাত ভাত অন্ন। আচ্ছা মায়েরা, শ্রীদাম সুদাম বলছে মুনির কাছে যাব, গিয়েই কি বলবো? যদি জিজ্ঞেস করে যে তোরা কারা, তখন কৃষ্ণ বলছে জিজ্ঞেস করলে বলবি আমরা গোয়ালার ছেলে গো, গোয়ালারি ছেলে গো, গোয়ালার ছেলে গো, আমরা গোয়ালার ছেলে গো। অপকৃষ্ট কৃষ্ণ সখা গোয়ালার ছেলে গো। নব কৃষ্ণ কৃষ্ণ সখা গোয়ালারি ছেলে গো। ভাইরা, আমি আপনাদের বলেছি আপনার দরজায় কেউ যদি ভিক্ষা চাইতে আসে, তখন আপনাদের একটা কর্তব্য হবে, যখনই ভিক্ষা দেবেন গলায় কাপড় দিয়ে ভিক্ষা দেবেন। যদি পারেন আপনার বাড়িতে ছোট বাচ্চা থাকলে আপনি সেই বাচ্চাকে ভিক্ষা দেওয়া করান। কেন? ছোট থেকে বাচ্চা যদি দিতে শেখে তাহলে বড়তেও আপনাকে দেবে, আর ছোট থেকে বাচ্চাকে যদি এরকম শেখান তাহলে বড়তে আপনাকেও কিন্তু এইরকম দেখিয়ে ছেড়ে দেবে। তাই বাচ্চাগুলোকে মানুষ করতে গেলে মাগুলোর প্রথম কর্তব্য, রাস্তাঘাটে ভিখারি দরিদ্র দেখলে আপনি নিজে দান না করে আপনার বাচ্চাদের দিয়ে দান করান। কেন? বাচ্চার মনটা যেন বড় হয়। তবে শুনে রাখুন, বাচ্চাকে কেমন তৈরি করবেন সেটা আপনাদের উপর নির্ভর করছে। একজন কালকে আমি যেখানে গাইছিলাম, একজন আমার পরিচিত ব্যক্তি বলছে, প্রদীপ বাবু আমার ছেলের জন্য চিন্তা নাই, 1 কোটি টাকা রেখে দিলাম, কোনো চিন্তা নাই, আমি মরে গেলে শান্তিতে বসে খাবে। আমার দাদা কিছু মনে করবেন না, ছেলেকে কেমন তৈরি করলেন? কোটি টাকা তো রাখলেন, কেমন তৈরি, এইরকম তৈরি করলেন না এইরকম তৈরি করলেন?
যদি এইরকম তৈরি করেন আপনার লাভ আছে, আর এইরকম তৈরি করলে কিন্তু আপনার লাভ নেই। তবে আপনাদের এলাকাতে একটা ভালো জিনিস শুনলাম, যেটা শুনে খুব খুশি হলাম। এখানে আমাকে একজন বলল, দাদা যা পাবেন, এটা তো আজিমগঞ্জ এলাকা নাকি নাকি বলছেন? আজিমগঞ্জ, আমি এদিকে কোনোদিন আসিনি, কিন্তু যদি কোথাও পাশাপাশি এসছে আমার জানা নেই, আপনারা হয়তো জানেন, কেউ হয়তো দেখেছেন, কিন্তু আমার মনে পড়ছে যেন এইখানটাতে আমি আসিনি কোনোদিন। তা আপনাদের কোথায় এসেছিলাম? ও জিয়াগঞ্জ, কাছে নাকি? কাছে? ও আচ্ছা, কাছে। এই কবে আমি ময়াতে এসেছিলাম, এই কবে ময়া বলে একটা জায়গায় এসেছিলাম। আবার আমি আসবো পাশাপাশি লালগোলা পাহাড়পুরে। গত বছরও লালগোলা পাহাড়পুরে এসেছিলাম, আবার এবছর ওখানে আসবো। আপনারা সবাই হাততালি দিয়ে একটু গাইবেন। তার আগে বলে রাখি, আপনাদের এখানে 2-4 জন আমাকে বললো, প্রদীপবাবু যা পাবেন পাবেন, এখানে কোনো মাতাল নাই। না, এখানে কেউ মদ খায় না। আছে? সর্বনাশ, লোকটা কোথায় গেল রে? আমাকে ভুল বলে গেছে নাকি? আপনাদের হাসিতে বুঝতে পেরেছি পার্টি আছে। আপনাদের এখানে মাতাল আছে? বাবারে, মায়েরা বলছে খুব। অন্য জায়গায় বলে হ্যাঁ 1-2টো আছে, কিন্তু আমি তার প্রমাণ পেয়ে গেছি। এইদিকে আমি তার প্রমাণ পেয়ে গেছি। আমি যখন কীর্তন করতে আসবো, এই গ্রামটা যখন ঢুকছি না 10:30টার সময়, তখন একজনকে জিজ্ঞেস করছে আমার ড্রাইভার, দাদা এটা কি গ্রাম যেন এটা? এই গ্রামটার নাম কি? ভুলে গেলাম। মাহিনগর। ও, দিয়ার মাহিনগর না? আচ্ছা, বললাম দাদা এখানে কি কীর্তন হচ্ছে পাশেই? তখন একজন বলছে, ও প্রদীপ বাবু না? আমি তখন বুঝে নিলাম পার্টি চলে এসেছে আর কি। আমি তখনই সিগন্যাল পেয়েছি। আসলে তা নয়, যিনি আমাকে এই সিনটা করেছিলেন তিনি তো দাঁড়িয়ে আছেন ওইখানে, ওই জন্য উনি আমাকে অনেকক্ষণ ধরে, না দেখাবো না আপনাদেরকে, তাহলে তুমি ধরা পড়ে যাবেন। শেষে যদি আমাকে ধরে যে বেটা আমাকে বলেছে, ওই জন্য আমি ওনাকে ইশারা করো, অনেকক্ষণ থেকে ইশারা করছে, ও দাদা এসেছি। আমি তখন, আমাকে বলছে আপনি প্রদীপ বাবু না? আমার হ্যাঁ। আপনার কীর্তনটা আমার ঘরে সব, আপনি শোনেন, আমি শুনবো কখন? আমি তো খালি খাই। আমার বেশ, আজকে কোথায় কীর্তন হচ্ছে? আর নাম আমার যেমন নাম মনে পড়ছে না, ও বেটারও নাম মনে, কোথায় কীর্তন হচ্ছে? আমি তখন বুঝলাম বেটা গন্ডগোল আছে। আমাকে বলছে প্রদীপ বাবু একটি কবিতা কিন্তু আপনাকে বলতে হবে। বললাম কবিতা তো আমার জানা নাই। বলছে তাহলে আমি বলি। বললাম 2 লাইন বলো, বেশি বলো না। উনি কি কবিতা বলছেন দেখুন। উনি বলছেন আমি মাতাল হতে পারি, কবিতা লিখি। বলে কি কবিতা লেখো? বলছে আপেলে পোকা, কত সত্যি কথা বলছে দেখুন, আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, আর মদে বল। কি পাকা লোক মায়েরা! এ যা কীর্তন শুনছে, আর আপনারা উঠবেন না? উঠবেন না। এ সব জায়গাতে হয়। এ চলছে, আর একটু হলে ভালো হয়। কি করবেন, উপায় নেই। দুপুরবেলায় আমরা একটু শুতেও পাইনি, কেন বলুন তো? আপনাদের জন্য 2টো সময় দিয়েছে, 2:30টার সময় দিয়েছে। হ্যাঁ, আগামীকাল এরকম সময় হবে 6:30টার দিকে। আপনারা সবাই আসবেন, আরও আনন্দ পাবেন। বলুন। ও আচ্ছা, বেশ ঠিক আছে। কাঁটায় হবে। আমি এমনিতে আমার রিলটা 3 ঘন্টা বটে, এরা বাড়িয়ে দিয়েছে কিছুক্ষণ। যেমন রাধা রানী কি। আচ্ছা, উনি যখন এই কবিতাটা বলেছেন, আমাকে বলছে প্রদীপবাবু আপনি একটি কবিতা বলুন। বলে আমার জানা নেই। এবার দেখুন, বললাম আপনি কি খান? ও তখন বলছে জেডি খাই। এখন যখন এসেছেন তখন ওনাকে উদ্দেশ্য করে বলি, আপনি কবিতাটা শুনে নিন। কি কবিতা? খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। আর কীর্তন শুনবে না, তবু দাঁড়িয়ে আছে কিন্তু। হ্যাঁ, আবার হাসছেন, কি সুন্দর বাবা, হাসছেন। আমার খুব খুশি হয়েছে আর কি। যেমন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। মায়েরা, সুদাম যাচ্ছে অন্ন ভিক্ষা করবার জন্য। সবাই মিলে হাত তুলে চলুন একসঙ্গে। সবাই মিলে পথ চলিতে হাত তুলে একসঙ্গে হাত তুলে একসঙ্গে হাত তুলুন। বাহ, একসঙ্গে সুদাম যাচ্ছে অন্ন আনতে। কার কাছে? মুনিগণের কাছে। পথ চলিতে আর বলিতে, আপনাদের আসরে খুব একনিষ্ঠ ভক্ত রয়েছেন। বেশ কতগুলো একনিষ্ঠ ভক্ত। আমার বাবারা বসে আছেন, মাঝখানে অনেক বয়স্ক বাবারা বসে আছেন, সামনে ভক্ত বসে আছেন। কেন? একবার অপেক্ষা করে আছেন কিছু নেবার জন্য। হাত তুলুন সবাই। পথ চলিতে আর বলিতে, তালি। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে
আদি বলিতে একবার গাহ কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আরে বলিতে কেমন গো 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 কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম পথ চলিতে আদি বলিতে পথ চলিতে আদি বলিতে একবার গাহ কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম হরি বল। পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আরে বলিতে সানে মুখে আধার রাত্রি তুমি যে গোপথ যাত্রী ও সন্মুখী 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 আধার রাত্রি তুমি জিও পথ যাত্রী সানে মুখে ও যে সানে মুখে আধার রাত্রি তুমি যে গোপথ যাত্রী উদকন মুখে আধার যাত্রী বাবা তুমি যে গোপথ যাত্রী একবার গাহ কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম ধ্বনি পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আরে বলিতে কৃষ্ণ নাম হরি নাম হরি নাম পথ চলিতে আদি বলিতে পথ চলিতে আদি বলিতে শ্রীরাম সুদাম যাচ্ছে মাথায় কাপড় নিন যাচ্ছে কোথায় মুনিগণের কাছে বলে যাই রে শ্রীদাম জয় রে শ্রীরাম যাই রে শ্রীদাম যাই রে শ্রীরাম যাই রে সুদাম যাই রে শ্রীরাম আরে জয় রে সুদাম জয় রে শ্রীরাম যাই রে সুদাম যাই রে সুদাম আজ যাই রে সুদাম যাই রে শ্রীরাম মায়েরা, যেই না শ্রীরাম সুদাম গেছে মুনিগণ যজ্ঞ করছে অন্নকূট যজ্ঞ করছে তারা গোবিন্দের সেবার জন্যে আর গোয়ালার ছেলে দুজন দাঁড়িয়ে আছে সঙ্গে সঙ্গে মুনিগণ বলছে বাবারে রাম লক্ষণের মতো দেখতে কি সুন্দর ছেলে তোরা কে রে সঙ্গে সঙ্গে শ্রীরাম সুদাম বলছে আমরা গোয়ালার ছেলে গো আমরা গোয়ালার ছেলে গো আমরা গোয়ালার ছেলে গো ওই আমরা গোয়ালার ছেলে গো গোয়ালার ছেলে কার হয়ে এসছিস অতি অপ্রকৃষ্ট কৃষ্ণ সখা গোয়ালার ছেলে গো অপকৃষ্ট কৃষ্ণ সখা গোয়ালার ছেলে গো অতি অপকৃষ্ট কৃষ্ণ সখা গোয়ালার ছেলে গো কৃষ্ণ কৃষ্ণ সঙ্গে গোয়ালার ছেলে গো এই যে, কি চাও তোমরা আমরা অন্ন চাই যাজ্ঞিক মুনিগণের কাছে গিয়ে তারা দুজনে বলছে আমাদের অন্ন দাও হে অন্ন দাও হে অন্ন দাও হে আমাদের অন্ন দাগে রামকৃষ্ণ খুদায়া কুলি অন্ন দাও হে কৃষ্ণ তোদা লাগি অন্ন দাও হে ওরে রামকৃষ্ণ খুদায়া কুলি অন্ন দাও হে রাম কৃষ্ণ খোরায়াকুল অন্ন দাগে আমাদের রামকৃষ্ণ খুদায়াকুল সঙ্গে সঙ্গে বলছে রামকৃষ্ণ বলছে তারে আমরা চিনি না তারি আমরা চিনি না তারে আমরা চিনি না ওটাকে তারে আমরা চিনি না বলছে কেবা রাম কেবা কৃষ্ণ তারে আমরা চিনি না ওই কেবা রাম কেবা কৃষ্ণ তারি আমরা চিনি না কেবা রাম কেবা কৃষ্ণ তারে আমরা চিনি না কেবা রাম কেবা কৃষ্ণ তারে আমরা চিনি না রামকৃষ্ণ চিনতে পারলাম না কি চাইছিস বল বলছে তাদের জন্য অন্ন চাইতে এসছি অন্ন দাও মুনিগণ রেগে লাল হয়ে গেল কেন বলুন তো এখনো কৃষ্ণের সেবা হয় নাই আর বেটা অন্ন চাইছে যা যা দূর হয়ে যা রে দূর হয়ে যাবে দূর হয়ে যা রে যা যা দূর হয়ে যাবে অতি অপ্রকৃষ্ট কৃষ্ণ সখা দূর হয়ে যা রে ওরে অপকৃষ্ট কৃষ্ণ সখা দূর হয়ে যাবে অপকৃষ্ট কৃষ্ণ সখা দূর হয়ে যা রে কৃষ্ণ কৃষ্ণ সখা দূর হয়ে যাবে যেই না দূর 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 করে তাড়িয়ে দিয়েছে অমনি শ্রীরাম কি করছে শ্রীরাম আর সুদাম দুজনের কি করলো ছুটে গেল কার কাছে একবারে সোজা কৃষ্ণের কাছে শ্রীরাম আর সুদাম কেঁদে কেঁদে কৃষ্ণকে বলছে কৃষ্ণ
আমাদের খিদে পেয়েছিল, আমাদের খেতে তো দিল না, বরং তোর নামে নানা রকম বলতে লাগলো, তোর নামে কলঙ্ক ছড়াতে লাগলো। বলছে আমরা ক্ষুধার জ্বালা সইতে নারী, কিন্তু কৃষ্ণ নিন্দা সইতে নারী। আমরা ক্ষুধার জ্বালা সইতে পারবো, কিন্তু কৃষ্ণ নিন্দা কোনোদিন সইতে পারবো না। আচ্ছা মায়েরা, কৃষ্ণের দাদার নাম কি বলুন? বলরাম। বলরামের কাঁধে একটা কি থাকতো, জোরে বলুন তো? বলরামের কাঁধে কি থাকতো? একটা লাঙ্গল থাকতো। বলরাম যখন রেগে গেল, কি তোদেরকে অন্ন দেয় না মুনিগণ? হ্যাঁ, কাজ কর, আমাকে ছেড়ে দে। ওই যেখানে যজ্ঞ করছে না, ওই যজ্ঞ কুণ্ডগুলোকে তুলে একবারে যমুনার জলে ফেলে দেবো। ভগবান কৃষ্ণ বলল, দাদা, ব্রাহ্মণের ওপর রাগ করতে নেই। একটা সাপে কামড়ালে একজন মরতে পারে, কিন্তু একজন ব্রাহ্মণ যদি অভিশাপ দেয়, তবে তার গোটা বংশটাই নষ্ট হয়ে যায়। শোনো, সাগরের বংশ নষ্ট হয়ে গেছিল একমাত্র ব্রাহ্মণ অভিশাপের জন্যে। দাদা শোনো, ভালো ভালো কাজ করতে হবে। আচ্ছা, শ্রীদাম সুদামকে বলো, শ্রীদাম সুদাম বলছে, যদি বাড়িতে ভিক্ষা করতে যাস, বাবার নামে ভিক্ষা করিস না মায়ের নামে ভিক্ষা করিস? জোরে বলুন, কার নামে ভিক্ষা করিস? আপনাদের বাড়িতে ভিক্ষা কেউ যদি করতে যায়, কই গো বাবা ভিক্ষা দাও বলে না, কই গো মা ভিক্ষা দাও, কোনটা বলে? জোরে বলুন, মা। তাহলে বাবারা যদি না দিয়েছে, তাহলে মায়েরা দেবে। বলে কি করে দেবে? বলছে চলে যা সোজা। বলে কোথায়? একবারে সোজা সোজা একবারে মুনিগণের স্ত্রীগণ 100টা ঘরে রান্না করছে, ওদের কাছে গিয়ে তুই অন্ন নিয়ে আয়। শ্রীদাম আর সুদাম চলে যাচ্ছে, সবাই একটু মাথায় কাপড় নিন, অন্ন আনতে মুনিগণের ঘরে স্ত্রীগণে যাচ্ছে। সবাই মিলে যাই রে শ্রীদাম, যাই রে শ্রীরাম, যাই রে সুদাম, যাই রে শ্রীদাম, আজ যাই রে সীতাম, যাই রে সুদাম, যাই রে শ্রীদাম, যাই রে সুদাম। যাই রে শ্রীরাম, যাই রে সুদাম। যেই না শ্রীদাম সুদাম কাছে গিয়ে দাঁড়াচ্ছে, আপনি বলছে, হ্যাঁ রে তোরা কারা? একই কথা, আমরা গোয়ালার ছেলে মা, গোয়ালার ছেলে মা, গোয়ালার ছেলে ওই মা, আমরা গোলার ছেলে মা, অতি অপকৃষ্ট কৃষ্ণ সখা গোয়ালার ছেলে মা, আজি অপকৃষ্ট কৃষ্ণ সাগর গোয়ালার ছেলে মা, অতি অপকৃষ্ট কৃষ্ণ সখা গোয়ালার ছেলে মা। ওরা যে অপকৃষ্ট কৃষ্ণ সখা গোলার ছেলে মা। মায়েদের মন একটু নরম হয়। কেউ যদি একবার কেঁদে কেঁদে বলে, মা আমি 7 দিন খাই নাই, মা অত কথা চিন্তাই করবে না যে তুই কয়দিন খাস না। মা নিজের খাবার কেটে দান করে। এই হলো মা, মাতৃজাতি। আপনার হৃদয় বড় কোমল। বলছে কৃষ্ণ খোদায় আকুল তোমাদের কাছে পাঠিয়েছে। সঙ্গে সঙ্গে রমণীগণ কি করেছে দেখুন মায়েরা, এই যে তাকাবেন, মুনিগণের স্ত্রীগণ গলায় কাপড় নিয়ে শ্রীরামকে প্রণাম করছে। শ্রীরাম বলছে, মা গো, তোমরা আমায় কেন প্রণাম করো? তোমরা তো আমার চাইতে বড়, তোমরা প্রণাম করো কেন? কিন্তু আমাদের যিনি যাজ্ঞিক মুনি, তার স্ত্রীতে কথাগুলো শুনুন। বলছে, ওগো শ্রীরাম, তোমায় প্রণাম জানালাম কেন জানো? প্রণাম জানালাম এই জন্যে। বলে কেন? তুমি তো কৃষ্ণের সখা, নাই বা পেলাম কৃষ্ণের দেখা, তোমার চরণে প্রণামে দিলাম, ওই প্রণামে তোমাকে দিলাম না, ওই প্রণামে তোমার দ্বারায় আমার কৃষ্ণকে দিয়ে দিলাম। কৃষ্ণকে দিয়ে দিলাম। এই প্রণামে তুমি নিও, কৃষ্ণকে কাছে গিয়ে দিও। বলছে, মা অন্ন দাও, অন্ন দাও। যেই না বলেছে অন্ন দাও, বলছে অন্ন আমরা দেবো না, আমরা অন্ন নিয়ে যাব। মায়েরা শনি কৃষ্ণ, সবাই মায়েরা সবাই হাত তুলে, শনি কৃষ্ণ পর সঙ্গ প্রেমে পুলকিত অঙ্গ। কৃষ্ণ পর সবাই ভক্তি ভরে প্রেমে পুলকিত অঙ্গ। দাঁড়ান 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 দাঁড়ান, এই যে এই যে এই যে এই যে এই সময় গোবিন্দ অন্ন সেবা করবে। আর আপনারা যারা মাতৃজাতি আছেন তাদেরকে বারবার বলবে, এই সময় গোবিন্দ অন্ন সেবা করবে, এই সময় বাবু হয়ে বসতে হয়। সবাই মিলে ভক্তি ভরে ভগবানকে অন্ন সেবা করাচ্ছেন, এই মনোভাব নিয়ে বসুন। শনি কৃষ্ণ পর সঙ্গ প্রেমে পুলকিত অঙ্গ, শনি কৃষ্ণ পর সঙ্গ প্রেমে পুলকিত অঙ্গ, শনি কৃষ্ণ পর সঙ্গ প্রেমে পুলকিত অঙ্গ। শুনে কৃষ্ণ পর সঙ্গ প্রেমে পরিপূর্ণ অঙ্গ। চলল সবে সারি সারি, করিল সে সরি সরি,
চললো সবে সারি সারি পূজারে চলিল সবে সারি সারি অসারি সব রইল পড়ি চললো সবে থারি থারি আগে পারি সব রইল পড়ি চলল সবে সরে সরে ভাইরা, এই দেখুন দিব্যয়ন্ন ভরি ভরি সাজালো সে সারি সারি আগে দিবয়ন্ন ভরে ভরে সাজালো সেই সারি সারি দিব্যয়ন্ন ভরি ভরি সাজালো সে সারি সারি দিব্যয়ন্ন ভরি ভরি সাজালো সে সবে সারি সারি লজ্জা ভয় সবে তোয়া গিয়া আজ লজ্জা ভয় সবে তোয়া গিয়া ভাইরা, সবে ত্যাগ করে চললো সবাই ত্যাগে করে চলিল সবাই ত্যাগ করে চললো সবাই আজ ত্যাগ করে চলিল সবাই কৃষ্ণ চরণে পাবে বলে ত্যাগ করে চললো সবাই ওই যে কৃষ্ণ চরণে পাবে বলে ওই যে হরি 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 বলে আজ কৃষ্ণ চরণে পাবে বলে আজ হরি 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 বলে আজ কৃষ্ণ চরণে পাবে বলে আজ ত্যাগ হরি করে চললো ত্যাগে করে চলিল মায়েরা। সবাই মুনিদের ভাগ্য ভালো নয় কি দুর্ভাগ্য বলবন্ত ভাবিয়া না পাই অন্ত দুর্ভাগ্য বলবন্ত ভাবিয়া না পাই পাই অন্ত জ্ঞান কর্মে অন্ধ মুনি গণ গণ গো আজ জ্ঞান কর্মে অন্ধ মুনি গণ আমি যাই ভাইরা, যার নামে নিবেদন অন্ন মাগে সেই জনুরধ্বনি যার নামে নিবেদন অনমাগে সেই যার নামে নিবেদন অন্ন মাগে সেই জন আজ যার নামে নিবেদন অন্নমাগে সেই তারে না হইল আর পন পন গো তারে না হইল লয়ার পরে পরে ভাইরা, যার ভাগ্য ভালো সেই তো মেলে ভাগ্য ভালো সেই তো মেলে যার ভাগ্য ভালো তারই মেলে এর ভাগ্য ভালো তারি মিলে ভাইরা, যার ভাগ্য ভালো সে গোবিন্দের পরশ পায় তাই সখীরা সবাই যজ্ঞিক মুনিপত্নীগণ কি করলো সবাই মিলে কৃষ্ণের মুখে স্বর্ণ তুলে দিল সবাই একসঙ্গে বসুন হাত তালি দিয়ে একসঙ্গে গাইবেন একসঙ্গে শ্যামল তনু সবাই মিলে হাত তুলে একসঙ্গে ভক্তি ভরে আপনারা সবাই দেখুন যে যেখানে বসে আছেন একবার মন দিয়ে ভক্তি ভরে আমি আপনাদের টাইম দিলাম আগামীকাল সন্ধে 6:30 উত্তর গোষ্ঠ যারা দূর থেকে এসছেন ভক্তি ভরে আসবেন শ্রবণ করবেন যারা দান আজকে কম দিতে পেরেছেন তারা দান দেবেন সবাই হাত তুলুন একসঙ্গে প্রেম সে হাত তুলে শ্যামল তনু সবাই হাত তুলুন একসঙ্গে পরবর্তী দল আসছে এই গানটি শেষ গান ভজনের মাধ্যমে আপনারা এখান থেকে বিদায় নেব